ঈসা আলাইহিস সালামের এখনো ইন্তেকাল হয় নাই। দাজ্জালকে কতল করার জন্য আল্লাহ তাআলা ঈসা আলাইহিস সালামকে পাঠাবেন। কোথায় পাঠাবেন? বর্তমান সিরিয়ার দামেস্ক শহরের পূর্ব দিকের সাদা গম্বুজওয়ালা একটা মসজিদে ফজরের আজান হয়ে যাবে। ফজরের নামাজের ইকামত আরম্ভ হবে। ইমাম মাহদী আলাইহিস সালাম নামাজের ইমামতির জন্য যখন এগিয়ে যাবেন, ঠিক এই সময়ে সিরিয়ার দামেস্কের পূর্ব দিকের সাদা গম্বুজওয়ালা মসজিদে দুইজন ফেরেশতার কাঁধের উপর ভর করে ঈসা আলাইহিস সালাম অবতরণ করবে। আরো আস্তে বলেন সুবহানাল্লাহ। যুবক ভাইরা ঘুমায় গেছে নাকি? ঈসা আলাইহিস সালামকে দেখে ইমাম মাহদী আলাইহিস সালাম চিনে ফেলবেন, বলবেন আপনি আসেন ইমামতি করেন। তিনি বলবেন না, আপনি মুসলমানদের খলিফা, আপনি ইমামতি করেন, আমি মুক্তাদি হব, আমি মুসল্লি হব। আমি যে দায়িত্বের জন্য এসেছি ওই দায়িত্বের কথা নামাজের পরে সবাইকে অবগত করব। নামাজ শেষ হয়ে যাবে, ঈসা আলাইহিস সালাম ইমাম মাহদী আলাইহিস সালামকে পাশে রেখে সবার উদ্দেশ্যে বক্তব্য দিবেন। আল্লাহ তাআলা আমাকে দাজ্জালের ফিতনা থেকে তোমাদেরকে হেফাজতের জন্য পাঠিয়েছেন। দাজ্জালকে কতল করার মহান দায়িত্ব দিয়ে আল্লাহ আমাকে পাঠিয়েছেন। আল্লাহু আকবার। ওইদিকে দাজ্জাল, হাদিসে এসেছে দাজ্জালের অনুসারী হবে ৭০,০০০ ইহুদি। কত হাজার ইহুদি? সে তার ৭০,০০০-এর বিরাট ইহুদি বাহিনী নিয়ে আর অনেক অশিক্ষিত এবং দিন সম্পর্কে অজ্ঞ মহিলারা দাজ্জালের অনুসারী হবে। সে তার অনুসারীদেরকে নিয়ে রওনা করবে বাইতুল মুকাদ্দাসের দিকে এবং ইমাম মাহদী আলাইহিস সালাম তার হেডকোয়ার্টারকে হামলার জন্য। তার হেডকোয়ার্টার হবে শামে। হেডকোয়ার্টার হবে কোথায়? শামে। কোন শাম? শাম বললে তো শাম অনেকে আমরা চিনি না। বর্তমানে সিরিয়া, ফিলিস্তিন, লেবানন, জর্ডান, কয়টা দেশের নাম বললাম? সিরিয়া, ফিলিস্তিন, লেবানন, জর্ডান। বর্তমানে এই 4 দেশের সীমানা যত, রসুলের সময়ে এই 4টা দেশ মিলেছিল এক দেশ, আর নাম ছিল কি? আরো সহজে বুঝবেন, যেমন বাংলাদেশ, পাকিস্তান আর ভারত 1947 সালের আগে ছিল কয় দেশ? দেশের নাম কি? জোরে বলেন। ভারতবর্ষ ছিল, 47-এ ভাগ হয়ে 2 দেশ হয়েছে, হিন্দুস্তান, পাকিস্তান। আবার 71-এ আরো এক দেশ বাড়ছে, হয়েছে 3 দেশ, ভারত, পাকিস্তান, এখন হয়েছে কি? রসুলের সময়ে সিরিয়া, লেবানন, ফিলিস্তিন, জর্ডান, এই 4 দেশ মিলেছিল এক দেশ। সেই দেশের নাম কি? জোরে বলেন। এই শামের ফজিলত সম্পর্কে অনেক হাদিস এসেছে। আল্লাহর নবী বলেছেন, আল্লাহুম্মা বারিক লানা ফি শামিনা ওয়া ফি ইয়ামানিনা। হে আল্লাহ, আমাদের শামে, আমাদের ইয়ামেনে আপনি বরকত দেন। এক সাহাবী বললেন, ওয়া ফি নাজদিনা ইয়া রাসূলুল্লাহ। আমরা বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল আমাদের নজদের জন্য আপনি দোয়া করেন। নবীজি বললেন, না, নজদের মধ্যে আল্লাহর গজব আসবে, এখানে অনেক অশ্লীলতা, হারাম কাজ হবে, কিন্তু কিয়ামত পর্যন্ত ইয়ামেনে এবং শামে আল্লাহ বরকত দিবেন। সুবহানাল্লাহ। এই শামের ভূখণ্ড হলো আগামীর পৃথিবীর সুপার পাওয়ার, কারণ আগামীর পৃথিবীকে নেতৃত্ব দেওয়া হবে এই শাম থেকে। এটা আপনাদের কাছে অনেকটা অবিশ্বাস্য লাগে। এটা আমার মতো ছোট হুজুরের কথা নয়, বলেছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইমাম মাহদী গোটা পৃথিবীকে শাসন করবেন, আর তার খিলাফতের হেডকোয়ার্টার হবে কোন দেশে? বাংলাদেশে। কোন দেশে? শামে। কোথায়? এখন বর্তমান পৃথিবীতে মুরলগিরি করে কারা? আমেরিকা। কারা করে? আর আল্লাহর রসুল বলেছেন কিয়ামতের আগে পৃথিবীর মানচিত্র থেকে এই আমেরিকা হারিয়ে যাবে। সেই হাদিস আপনাদেরকে শোনাই। কিয়ামতের আগে পৃথিবীর 3 দিকে 3টা ভূমিধস হবে। সালাসাতু খুসুফুন ফিল আরদ, খাসফুন বিল মাশরিক ওয়া খাসফুন বিল মাগরিব ওয়া খাসফুন বিজাজিরাতিল আরব। কিয়ামতের আগে 3টা বড় বড় ভূমিধস হবে। খাসফুন বিল মাশরিক, একটা পৃথিবীর পূর্ব দিকে হবে। ওয়া খাসফুন বিল মাগরিব, আরেকটা পৃথিবীর পশ্চিম দিকে হবে। ওয়া খাসফুন বিজাজিরাতিল আরব, আরেকটা আরব উপদ্বীপে হবে। তাহলে পশ্চিম দিকেও একটা ভূমিধস হবে। আমেরিকা, আপনি ওয়ার্ল্ড ম্যাপ, বিশ্ব মানচিত্র নিয়ে দেখেন, আমেরিকা পৃথিবীর কোন দিকে? আরো তার দূষর কিছু দেশ আছে। এই দেশগুলো থাকবে না, এগুলো মাটির তলায় বিলীন হয়ে যাবে। এগুলো দুনিয়ার আলেম উলামা আর ছোটখাটো মুল্লা হুজুরদের কথা না, বলেছেন বড় হুজুর মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর যে ফিলিস্তিনিদেরকে অসভ্য দখলদার ইহুদি ইসরায়েলিরা নির্যাতন করে
আর কিছুদিন আগে আসাদ পরিবার মুক্ত হলো সিরিয়া। এই সিরিয়া, ফিলিস্তিন, লেবানন, জর্ডান এরা হবে আগামী পৃথিবীকে নেতৃত্ব দানকারী জনপদ। এখান থেকেই গোটা পৃথিবীকে পরিচালনা করা হবে। আল্লাহু আকবার। আল্লাহর নবী ১৫০০ বছর আগে আমাদেরকে সতর্ক করে গিয়েছেন। এই হাদিসটি তিরমিজি শরীফে বর্ণিত হয়েছে। হাদিসের বর্ণনাকারী সাহাবী হচ্ছেন আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু। তিনি বলছেন, আল্লাহর নবী বলেছেন, ইয়াতি আলান নাসি জামান, খুব শীঘ্রই মানুষের উপরে এমন এক জামানা অবতরণ করবে, এমন এক যুগে মানুষ অবতরণ করবে, এমন এক যুগে মানুষ চলে আসবে। আস-সাবিরু আলা দীনিহিম কাল কাবিদি আলাল জামর, হাতের মধ্যে কয়লা রাখা যতটা না কঠিন হবে, ইমানের উপর ইস্তেকামত থাকা মানুষের জন্য তার চাইতে আরো কঠিন হয়ে যাবে। জ্বলন্ত কয়লার উপরে টিকে থাকা যতটা কঠিন হবে, জ্বলন্ত কয়লার উপরে দাঁড়ানো মানুষের জন্য যতটা কঠিন, ইমানের উপরে টিকে থাকা হবে তার চাইতে ভয়াবহ কঠিন। চতুর্দিকে ফিতনা ছড়িয়ে যাবে। গোটা দুনিয়ায় মুসলমানরা চতুর্মুখী ফিতনায় আচ্ছন্ন হয়ে যাবে। গোটা পৃথিবীতে মুসলমানরা নির্যাতিত নিপীড়িত অবস্থায় যখন থাকবে, তখন সারা দুনিয়ার নির্যাতিত মজলুম মুসলমানদেরকে নাজাত দেওয়ার জন্য এবং মুসলমানদেরকে ফিতনা থেকে বের করার জন্য ইমাম মাহদী আলাইহিস সালামকে যিনি পাঠাবেন তিনি কে? ইমাম মাহদী আসার টাইম চিত্র দেখে মনে হচ্ছে যেন খুব নিকটেই চলে এসেছে। কারণ শেষ জামানার ফিতনা সম্পর্কে নবীজি যতগুলো হাদিস বলেছেন এর প্রায় বেশিরভাগই প্রকাশিত হয়েছে, আবার কোনোটা প্রকাশিত হয়ে পুনঃপ্রকাশিত হয়ে যাচ্ছে। যখন গোটা পৃথিবীতে মুসলমানরা ভয়াবহ রকমের জুলুম নির্যাতনে থাকবে, মুসলমানরা যখন দিন বিরোধী কাফের বেঈমান মুনাফিকদের নির্যাতন নিপীড়নের শিকার হবে, সারা দুনিয়ায় মুসলমানরা যখন অধপতিত হবে, অধপতিত এই মুসলিম জাতিকে নাজাত দেওয়ার জন্য ইমাম মাহদী আলাইহিস সালামকে যিনি পাঠাবেন, জোরে বলেন তো তিনি কে? এটা পৃথিবীর আপকামিং ক্যারেক্টার। এই পর্যন্ত পৃথিবীতে নিজেকে ইমাম মাহদী বলে দাবি করেছে এরকম লোকের সংখ্যা শত শত ব্যক্তি নিজেকে ইমাম মাহদী বলে দাবি করেছে। এখন আসল মাহদী কে আর নকল মাহদী কে, এটা যদি আপনি জানতে চান তাহলে আল্লাহর নবী ইমাম মাহদী আলাইহিস সালাম সম্পর্কে যে তথ্যগুলো দিয়ে গিয়েছেন এগুলো আপনার জানা থাকা দরকার। এগুলো যদি আপনার জানা থাকে তাহলে কোনো নকল মাহদী আপনার ঈমানকে নষ্ট করতে পারবে। ইমাম মাহদী আলাইহিস সালামের পরিচয় কি, তিনি কে, কোন বংশ থেকে আসবেন, কোথায় তার সাম্রাজ্য স্থাপন করবেন, এসে তিনি কি করবেন, আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিষয়গুলো আমাদেরকে বিস্তারিত জানিয়ে গিয়েছেন। সুবহানাল্লাহ পড়েন। আজকে আমরা আল্লাহর নবীর সেই হাদিস সমূহ থেকে ইমাম মাহদী আলাইহিস সালামের 10টা পরিচয় প্রথমে জানবো ইনশাআল্লাহ। এরপরে দাজ্জাল সম্পর্কে আলোচনা করব, তারপরে দাজ্জালের চলমান ফিতনা সম্পর্কে আমরা আলোচনা করব। আপনাদের মনোযোগ থাকবে তো ইনশাআল্লাহ? প্রথমে আমরা ইমাম মাহদী আলাইহিস সালামের কয়টা পরিচয় জানবো? নাম্বার 1, 1 নাম্বার, ইমাম মাহদী আলাইহিস সালাম কোন সময় তিনি দুনিয়াতে আসবেন? মুস্তাদরাকে হাকিমের ভেতরে হাদিস বর্ণিত হয়েছে। আবু সাঈদ আল খুদরি রাদিয়াল্লাহু আনহু এই হাদিসের বর্ণনাকারী সাহাবী, তিনি বলছেন আল্লাহর নবী বলেছেন, ইয়াখরুজু ফি আখিরি উম্মতি আল মাহদী, আল্লাহর নবী বলেছেন কিয়ামতের আগে শেষ জামানায় ইমাম মাহদীর আগমন হবে। তাহলে এই হাদিস আমাদেরকে বার্তা দিল কিয়ামতের আগে শেষ জামানায় ইমাম মাহদী আসবেন। 2 নাম্বার প্রশ্ন হলো ইমাম মাহদী আলাইহিস সালাম তিনি কোন বংশ থেকে আসবেন? তিনি কি আমাদের এই কান্দিপাড়া এই কান্দাপাড়া খিলপাড়ার কোন বংশ থেকে আসবেন নাকি? আল্লাহর নবী জানিয়ে দিয়ে গিয়েছেন আল মাহদিয়্যু মিন ইতরাতি মিন ওয়ালাদি ফাতিমা। আল্লাহর নবী বলেছেন আমার কলিজার টুকরা মেয়ে ফাতিমাতুজ জাহরা
রাদিয়াল্লাহু আনহার বংশধারা থেকে ইমাম মাহদীর আগমন হবে। নবীজির মেয়ে ফাতিমাতুজ জাহরা রাদিয়াল্লাহু আনহার বংশধারা থেকে ইমাম মাহদী আসবেন, এটা বলেছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। এই পাশের যুবক ভাইয়েরা, এই যে এরা কথা বলবেন, আজকের সব ওয়াজ আপনাদের জন্য, তা আপনারা অমনোযোগী হলে হবে, এজন্য মনোযোগী থাকতে হবে ইনশাআল্লাহ। ইমাম মাহদীর পরিচয় চলে যাচ্ছে, আপনাদের কি ইমাম মাহদীর সৈন্য হওয়া লাগবে না? তা আপনারা আপনাদের লিডারের পরিচয় জানতে হবে। তো তারপরে আসুন 3 নাম্বার, ইমাম মাহদী আলাইহিস সালামের নাম কি হবে, তার বাবার নাম কি হবে? মাহদী হচ্ছে তার লকব, মাহদী হলো তার উপাধি, এটা তার নাম নয়। মাহদী শব্দের অর্থ হলো সুপথ প্রাপ্ত, এবং যিনি সুপথে আহ্বান করেন তাকে বলা হয় মাহদী। কিন্তু ইমাম মাহদী আলাইহিস সালামের নাম এবং বাবার নাম কি হবে সেটা আল্লাহর নবী আমাদেরকে জানিয়েছেন। আল্লাহর নবী বলছেন, লা ইয়াযহাবুদ দুনিয়া হাত্তা ইয়াবআসাল্লাহু রাজুলাম মিন আহলি বাইতি ইউআতি ইসমুহু ইসমি ওয়াসমা আবিহি ইসমা আবি। আল্লাহর নবী বলেছেন, ততদিন পর্যন্ত কিয়ামত হবে না যতদিন না আমার বংশধারা থেকে এক ব্যক্তি আগমন করে গোটা দুনিয়া শাসন না করবে, ততদিন পর্যন্ত কিয়ামত হবে না। আর যিনি আসবেন তার নাম হবে আমার নামে, তার বাবার নাম হবে আমার বাবার নামে, অর্থাৎ আমার নাম মুহাম্মদ, আমার নাম আহমদ। ইমাম মাহদী হিসাবে আল্লাহ যাকে পাঠাবেন তার নাম হবে মুহাম্মদ, তার নাম হবে আহমদ। আমার বাবার নাম হলো আব্দুল্লাহ, ইমাম মাহদীর বাবার নাম হবে আব্দুল্লাহ। তার মানে হলো ইমাম মাহদী হিসেবে যিনি আসবেন তার নাম হবে মুহাম্মদ বিন আব্দুল্লাহ অথবা আহমদ বিন আব্দুল্লাহ। আল্লাহর নবী ইমাম মাহদী আলাইহিস সালামের বিস্তারিত পরিচয় দিয়েছেন। আমরা 3টা পয়েন্ট জানলাম। কোন সময় আসবেন? শেষ জামানায় আসবেন। কোন বংশে আসবেন? ফাতেমা রাদিয়াল্লাহু আনহার বংশধারা থেকে আসবেন। তার নাম ঠিকানা কি হবে সেটাও জানলাম। 4 নাম্বার হলো ইমাম মাহদী আলাইহিস সালামের শারীরিক বৈশিষ্ট্য কেমন হবে। ইমাম মাহদী আলাইহিস সালাম দেখতে কেমন হবে? আল্লাহর নবী বলেছেন, আল মাহদিয়্যু মিন্নি আজলাল জাবহা ওয়া আকনাল আনফ। আল্লাহর নবী বলেছেন, ইমাম মাহদী আলাইহিস সালাম তার শারীরিক বৈশিষ্ট্য এমন হবে, তার ললাট, তার এই কপালটা হবে প্রশস্ত, নাক হবে লম্বা, অত্যন্ত সুশ্রী সুন্দর চেহারা বিশিষ্ট হবেন। পৃথিবীতে আল্লাহ তাআলা যত পয়গাম্বার, যত নবী রাসূল পাঠিয়েছেন এবং যত আল্লাহওয়ালা মানুষ আছেন, সকলের চেহারার মধ্যে আল্লাহ একটা মায়া দিয়েছেন, নূর দিয়েছেন। কারণ আল্লাহওয়ালা মানুষরা আল্লাহর নৈকট্য হাসিলের মাধ্যমে আল্লাহর তরফ থেকে তারা এক ধরনের নূর পেয়ে যান। সুবহানাল্লাহ। এই জন্য দেখবেন আল্লাহওয়ালা মানুষ যারা, তাদের চেহারা যদি কালো হয়, চেহারার মধ্যে একটা আলো থাকে, একটা মায়া থাকে। আর যদি কোনো নাফরমান ব্যক্তি, হারামখোর ব্যক্তি হয়, এসির নিচে থাকে, গাড়িতে এসি, বাড়িতে এসি, অফিসেও এসি, সারাক্ষণ এসির নিচে যদি থাকে আর হারাম পয়সা যদি খায়, হারামখোর যদি হয়, দেখবেন এই হারামখোরকে দেখতে, চেহারাটাই দেখতে চোর আর ডাকাতের মতো লাগে। আমার সম্মানিত ইমাম সাহেব ভাই মাত্র 10 থেকে 12,000 টাকা বেতন পান, কিন্তু পোশাক পরিচ্ছদ কত পরিষ্কার পরিচ্ছন্ন, চেহারা সুরত দেখতে কত মায়া লাগে, কত ভালো লাগে। আবার অনেককে দেখবেন হারাম পয়সায় কোটি কোটি টাকা কামায় হারাম উপায়ে, যখন মানুষের সামনে দেখা দেয় চেহারা দেখলেই মানুষ বুঝে সে আলগা পয়সা মারে। ইমাম মাহদী আলাইহিস সালাম তিনি হবেন দেখতে অত্যন্ত সুশ্রী, দেখতে অত্যন্ত সুন্দর। ইমাম মাহদী আলাইহিস সালামের 5 নাম্বার পরিচয় হলো তাকে আল্লাহ তাআলা কখন কোন সময়ে দুনিয়াতে পাঠাবেন। আল্লাহর নবী বলেছেন, ইয়ানজিলু বি উম্মতি ফি আখিরিজ জামানি বালাউন শাদীদুম মিন সুলতানিহিম লাম ইউসমা বালাউন আশাদ্দু মিন। আল্লাহর নবী বলেছেন, শেষ জামানায় এই উম্মতের উপরে এমন কঠিন মুসিবত আসবে, তাদের শাসকগণের পক্ষ থেকে এমন এমন জুলুম তাদের উপরে চাপিয়ে দেওয়া হবে, গোটা পৃথিবীতে মুসলমানরা এমন ভাবে নির্যাতিত হতে থাকবে, হাত্তা তাদিকা আনহুমুল আরদুর রাহবাহ। আল্লাহর নবী বলেছেন, মুমিনদের জন্য, মুসলমানদের জন্য গোটা দুনিয়াটা সংকীর্ণ হয়ে যেতে থাকবে। পরিস্থিতি এমন হবে, হাত্তা ইউমলা আল আরদু জাওরা ওয়া যুলমা। গোটা পৃথিবী যখন অন্যায়, অত্যাচার, জুলুমে, নির্যাতনে পরিপূর্ণ হয়ে যাবে, ঠিক এই রকম
পরিস্থিতিতে মুসলমানদের নাজাতের জন্য ইমাম মাহদী আলাইহিস সালামকে যিনি পাঠাবেন, গলার আওয়াজ বড় করে বলেন তিনি কি? ইমাম মাহদী আলাইহিস সালামের 6 নাম্বার পরিচয় হলো তিনি যখন পৃথিবীতে আসবেন, আসার পরে তিনি কি করবেন? আল্লাহর নবী বলেছেন, ইয়ামলাউল আরদা কিসসান ওয়া আদলা কামা মুলিআত যুলমান ওয়া জাওরা। তিনি আসার আগে পৃথিবী যেরকম অন্যায় অত্যাচার জুলুমে নিপীড়নে পরিপূর্ণ ছিল, তিনি এসে অন্যায় অত্যাচার জুলুম নির্যাতনের মূল উৎপাটন করে দিয়ে গোটা পৃথিবীতে ন্যায় ইনসাফ আর সুবিচার দিয়ে গোটা পৃথিবীকে তিনি পরিপূর্ণ করে দিবেন। সুবহানাল্লাহ, মুখ দিয়ে বের হয় না? মনোযোগ আছে সবার? নাম্বার 7, 7 নাম্বার, ইমাম মাহদী আলাইহিস সালাম, তাকে রব্বুল আলামিন গোটা দুনিয়া শাসনের জন্য তাকে সেই যোগ্যতা, দক্ষতা, প্রজ্ঞা সবকিছু আল্লাহ তাকে কি সময়ের মধ্যে দান করবেন, আল্লাহর নবী সেটা স্পষ্ট করে বলে গিয়েছেন। আমরা নেতা হওয়ার জন্য, ক্ষমতা পাওয়ার জন্য কত পরিশ্রম করি, কত কষ্ট করি। আমরা ক্ষমতা পাওয়ার জন্য ইলেকশন করি, ভোটাভুটি করি, নির্বাচন করি, পরিশ্রম করি, আন্দোলন করি, মানববন্ধন করি, হরতাল করি, অবরোধ করি। কিন্তু ইমাম মাহদী আলাইহিস সালাম ক্ষমতার জন্য কোনো আন্দোলন করবেন না, সংগ্রাম করবেন না, ভোটাভুটি, ইলেকশন কিছুই তিনি করবেন না। বরং আল্লাহ তাআলা তাকে কিভাবে গোটা দুনিয়ার ক্ষমতার মালিক বানাবেন, আল্লাহর নবী বলেছেন, আল মাহদিয়্যু মিন্না আহলা ইউসলিহুল্লাহু ফি লাইলাতিন ওয়াহিদা। আল্লাহ নবী বলেছেন, আমার বংশধারা থেকে ইমাম মাহদী আসবেন আর আল্লাহ তাআলা তাকে মাত্র এক রাতে গোটা দুনিয়ার ক্ষমতার মালিক বানায়া দিবেন। জোরে বলেন তো, কয় রাতে? আরো জোরে বলেন, কয় রাতে? মাত্র এক রাতে। পৃথিবী শাসনের জন্য যত জ্ঞান, যত প্রজ্ঞা, যত অভিজ্ঞতা, দক্ষতা দরকার, এক রাতে আল্লাহ তার মধ্যে সবকিছু ইনস্টল, ডাউনলোড আর ইনস্টল একসাথে মেরে দিবেন। সুবহানাল্লাহ। ইমাম মাহদী আলাইহিস সালামের 8 নম্বর পরিচয় হলো ইমাম মাহদী আলাইহিস সালামের আত্মপ্রকাশ ঘটবে কাবার চত্বরে। কাবা ঘর তওয়াফরত অবস্থায় থাকবেন। গোটা পৃথিবী তখন মুসলমানদের জন্য সংকীর্ণ হয়ে আসবে। মুসলমানরা কাবার চত্বরে তাকে দেখেই চিনে ফেলবে। তাকে চিনেই লোকেরা এসে তার হাতে দলে 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 বায়াত গ্রহণ করতে থাকবে। সুবহানাল্লাহ। নকল মাহদী আর আসল মাহদী আপনি চিনবেন কেমনে? এই হাদিস ভালো করে বুঝেন। ইমাম মাহদী আলাইহিস সালাম তিনি যখন লোকদের কাছ থেকে বায়াত নিতে থাকবেন, এই খবর মুহূর্তের মধ্যেই সারা পৃথিবীতে ছড়িয়ে পড়বে। সর্বপ্রথম খুরাসানের দিক থেকে, অর্থাৎ বর্তমান আফগানিস্তান, উজবেকিস্তান, তুর্কমেনিস্তান, এই সকল অঞ্চল থেকে কালো পতাকাবাহী লোকেরা ইমাম মাহদী আলাইহিস সালামের খবর শুনে দলে 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 তারা যেতে থাকবে। সুবহানাল্লাহ। আমরা যদি তখন বেঁচে থাকি, আমরাও ইমাম মাহদীর দলের সৈন্য হব ইনশাআল্লাহ। ইমাম মাহদী আলাইহিস সালামের হাতে লোকেরা কাবার চত্বরে বায়াত আরম্ভ করবে। এই খবর যখন চতুর্দিকে ছড়িয়ে যাবে, মাহদী বিরোধী কাফের, বেঈমান, মুনাফিক এবং আল্লাহর দ্বীনের দুশমনরা এই খবর জানা মাত্র তারা একটা স্পেশাল বাহিনী, স্পেশাল ফোর্স পাঠাবে ইমাম মাহদী আলাইহিস সালামকে হত্যার জন্য। আসল মাহদী আর নকল মাহদী চিনবেন কেমনে? আপনি দেখেন, আমি তো আলোচনার শুরুতে বলেছি, এই পর্যন্ত পৃথিবীতে শত শত ব্যক্তি নিজেকে মাহদী বলে দাবি করেছে। আমাদের ভারতবর্ষও করেছে। এই যে মির্জা গুলাম আহমদ কাদিয়ানি প্রথমে নবী দাবি করেছে, পরে আবার মাহদী দাবি করেছে। আপনারা গুগলে সার্চ করে দেখবেন, সর্বশেষ 1980 সালে সৌদি আরবের এক ব্যক্তি মোহাম্মদ বিন আবদুল্লাহ আল কাহতানি, সে তাকে ইমাম মাহদী বলে দাবি করেছে। সৌদি গভর্নমেন্ট ফোর্স পাঠিয়েছে, আর সে তাকে সরাসরি গুলি করে একদম বুক ঝাঁঝরা করে দিয়ে জায়গাতেই মেরে ফেলেছে। কিন্তু আসল মাহদী যিনি হবেন, এই যে নকল মাহদী আর আসল মাহদী কেমনে চিনবেন? শুনেন, আল্লাহর নবী বলেছেন, ইমাম মাহদী আলাইহিস সালামের আত্মপ্রকাশের পরে তাকে হত্যা করার জন্য একটা বাহিনী প্রেরণ করা হবে। নবীজি বলেছেন, ইয়াউদু আইদুম বিল বাইত, কাবার চত্বরে আশ্রিত এক লোক আশ্রয় গ্রহণ করবেন, অর্থাৎ ইমাম মাহদী আশ্রয় গ্রহণ করবেন। ফায়ুবাতু ইলাইহি বাস, তার দিকে এক সেনাবাহিনী প্রেরণ করা হবে। ফাইদা কানু বিবাইদা মিনাল আরদি খুসিফা বিহিম, যখন এই সৈন্যদল বাইদা নামক উপত্যকায় পৌঁছাবে, তখন এই সৈন্যদলকে
একেবারে মাটির তলায় ধসিয়ে তিনি ধ্বংস করে দিবেন, তিনি কি? তাহলে বোঝা গেল ইমাম মাহদি যিনি হবেন তাকে কেউ মারতে পারবে না, তার কোনো ক্ষতি করতে পারবে না, কারণ তাকে যিনি হেফাজত করবেন, জোরে বলেন তো তিনি কে? ইমাম মাহদি আলাইহিস সালামের 10 নম্বর পরিচয় হলো তিনি যখন পৃথিবীতে, ইমাম মাহদি আলাইহিস সালামের 9 নম্বর পরিচয় হলো তিনি হচ্ছেন এমন এক ব্যক্তি যাকে আল্লাহ গোটা পৃথিবী তাকে দিয়ে শাসন করাবেন। আল্লাহর নবী বলেছেন ইমাম মাহদির আগমনের খবর যখন তোমরা শুনবা, ফাইদা রাআইতুমুহু, যখন তোমরা তাকে দেখবে, বাস সে আসার খবর যখন তোমরা জানবে, ওয়ালাউ হাবওয়ান আলা সালজ, বরফের উপরে হামাগুড়ি দিয়ে হলেও ইমাম মাহদির সাথে তোমরা যোগদান করিও। সুবহানাল্লাহ পড়তে ইচ্ছে করে না? ইমাম মাহদি আলাইহিস সালামের 10 নম্বর পরিচয় হলো তিনি পৃথিবীতে আসার পরে কত কাল, কত সময়, কত বছর রাজত্ব করবেন। আল্লাহর নবী বলেছেন ইয়ামলিকু 7 সিনিন, তিনি 7 বছর রাজত্ব করবেন। কত বছর? ইমাম মাহদি আলাইহিস সালাম আসবেন, গোটা পৃথিবীর ইসলাম বিরোধীদেরকে একদম শিকল লাগায়া শায়েস্তা করবেন। সারা পৃথিবীতে মুসলমানরা মাথা উঁচু করে দাঁড়াবে, আল্লাহু আকবার। মুসলমানরা আবারও পৃথিবী শাসন আরম্ভ করবে। ইমাম মাহদি আলাইহিস সালামের শাসনকালের শেষ দিকে গোটা পৃথিবীকে লন্ডভন্ড এবং গোটা পৃথিবীতে তাণ্ডব লীলা চালানোর জন্য আর মানুষের ঈমান লুট করার জন্য আত্মপ্রকাশ ঘটবে তখন মাসিহুদ দাজ্জালের। কার আগমন ঘটবে? দাজ্জাল। দাজ্জাল হলো তার শর্ট নেম, সংক্ষিপ্ত নাম। তার ফুল নেম হলো মাসিহুদ দাজ্জাল। সবাই একবার আমার সাথে বলেন তো, দাজ্জালের পুরা নাম হলো মাসিহুদ, আর একবার বলেন। তার নামে 2টা শব্দ, একটা হচ্ছে মাসিহ আর একটা হলো দাজ্জাল। আল্লামা ইমাম ফখরুদ্দিন রাজি রহমতুল্লাহ আলাইহি তিনি তার তাফসীরে রাজির ভেতরে তার নামের এই 2টা শব্দের চমৎকার ব্যাখ্যা দিয়েছেন। তার নামের প্রথম শব্দ হলো মাসিহ। এই মাসিহ শব্দের অর্থ হলো 2টা। প্রথম অর্থ হলো তিনি বলছেন মাসিহ শব্দটি মাসহুন মাদ্দাহ ধাতু থেকে নিষ্পন্ন হয়েছে, যার অর্থ হলো মুছে দেওয়া। আমরা ওযু করার সময় সকল অঙ্গ প্রত্যঙ্গ ধৌত করলেও আমরা একটা অঙ্গ কি করি? জোরে বলেন না, মাসিহ করি। মাসিহ মানে মুছে দেওয়া। এই যে মুছে দিলাম, এটাকে আরবিতে কি বলে? মাসিহ। আরবিতে কি বলে? এখন দাজ্জালের নাম মাসিহ কেন? কারণ তার একটা চক্ষুকে চামড়ার নিচে মুছে দেওয়া হয়েছে, সে হলো কানা দাজ্জাল, এজন্য তার নাম হলো মাসিহ। আবার পৃথিবীর একজন নবীকেও বলা হয় মাসিহ। কোন নবী বলেন তো? মাশাআল্লাহ, জানেন আপনারা, মাসিহ ইবনু মারইয়াম। এখন দাজ্জালকেও বলা হয় মাসিহ, আবার ঈসা আলাইহিস সালামকেও বলা হয় মাসিহ। এখন প্রশ্ন হলো যে দাজ্জালকে তো মাসিহ বলা হয় তার এক চক্ষু চামড়ার নিচে মুছে দেওয়া এই কারণে, কিন্তু ঈসা আলাইহিস সালামকে মাসিহ বলা হয় কেন? এর কারণ হলো আল্লাহ তাআলা তাকে যত মুজিজা দিয়েছিলেন তার মধ্যে অন্যতম একটি মুজিজা ছিল তিনি যখন কোনো ধবল রোগী বা কুষ্ঠ রোগীর গায়ে হাত মুছে দিতেন, হাত বোলায়া দিতেন, আল্লাহ ওই ব্যক্তির রোগ ভালো করে দিতেন। আবার তিনি যখন কোনো অন্ধ ব্যক্তির চোখের উপরে হাত বোলায়া দিতেন, হাত মুছে দিতেন, আল্লাহ ওই ব্যক্তির চোখে আলো দিয়ে দিতেন। এজন্য তাকে বলা হয় কি? মাসিহ। আর দাজ্জালকে মাসিহ বলা হয় কারণ তার এক চক্ষু চামড়ার নিচে মুছে দেওয়া, সে কানা দাজ্জাল, অন্ধ। আবার মাসিহ শব্দের আরেকটা অর্থ হলো, কামুস আরবি অভিধান খুললে দেখবেন যে মাসিহ শব্দের আরেকটা অর্থ হলো ভূপৃষ্ঠে বিচরণকারী। দাজ্জাল মক্কা মদিনা ছাড়া গোটা পৃথিবী ঘুরে বেড়াবে আর মানুষের ঈমান হরণের অপচেষ্টা করবে। যেহেতু সে গোটা পৃথিবীতে বিচরণ করবে এই জন্য তার নাম হলো মাসিহ। তাইলে মাসিহ শব্দের কয়টা অর্থ জানলাম? তার নামের আরেকটা শব্দ বাকি আছে, সেটার নাম কি? দাজ্জাল। দাজ্জাল শব্দটি আদ-দাজলু মূল ধাতু থেকে এসেছে, ইয়ানি আদ-দাজলু ইয়ানি আল খালাত, মানে হচ্ছে সত্য মিথ্যার মিশ্রণ ঘটানো। দাজ্জাল সত্য মিথ্যার মিশ্রণ ঘটাবে, সে ভেলকিবাজি, ধোঁকাবাজি, প্রতারণা, ভণ্ডামি করে মানুষের ঈমান লুট করার অপচেষ্টা করবে, এই জন্য তার নাম হলো দাজ্জাল। এই দাজ্জাল হলো পৃথিবীর সবচাইতে ডেঞ্জারাস ক্যারেক্টার এবং পৃথিবী সৃষ্টির পর থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত দুনিয়ায় যত ফিতনা হবে সবচাইতে ভয়াবহ ফিতনা হলো দাজ্জালের ফিতনা। এই জন্য আল্লাহর নবী বলেছেন মা মিন নাবিয়্যিন ইল্লা ওয়াকাদ আনযারা উম্মাতাহুল আ'ওয়ারুল
আওয়ারুল কাযযাব। আল্লাহর নবী বলেছেন পৃথিবীতে এমন কোন নবী নাই, এমন কোন রাসূল নাই যে নবী বা রাসূল তার উম্মতকে দাজ্জালের ফিতনার ব্যাপারে সতর্ক করেন নাই। অর্থাৎ সকল নবী রাসূল তাদের উম্মতকে দাজ্জালের ফিতনার ব্যাপারে সতর্ক করেছেন। কারণ দুনিয়া সৃষ্টির পর থেকে কিয়ামত পর্যন্ত যত ফিতনা ঘটবে তার মধ্যে সবচাইতে ভয়াবহ ফিতনা হলো দাজ্জালের ফিতনা। কিসের ফিতনা? এখন আসেন এই দাজ্জালের পরিচয় কেমন হবে। আমি আল্লাহর রাসূলের দেওয়া বর্ণনা অনুযায়ী দাজ্জালের 12টা পরিচয় সংক্ষেপে তুলে ধরছি। কয়টা পরিচয়? 1 নাম্বার, দাজ্জাল কি জিন বা ফেরেশতাদের মধ্য থেকে আসবে নাকি? উত্তর হলো না। আল্লাহর নবী বলেছেন দাজ্জাল দেখতে হবে কামিসলিন নাস, দেখতে মানুষের মতোই হবে, তবে অস্বাভাবিক আকৃতির হবে। তার শরীরের প্রত্যেকটা অঙ্গ থাকবে অস্বাভাবিক আকৃতির। এরপরে আল্লাহর নবী বলেছেন দাজ্জালের 2 নাম্বার পরিচয় হলো দাজ্জাল হবে কানা, অন্ধ। আল্লাহর নবী বলেছেন আলা ইন্নাল মাসিহাদ দাজ্জাল আওয়ারুল আইন। আল্লাহর নবী বলেছেন সাবধান, দাজ্জালের ফিতনায় পড়ে যাও না। দাজ্জাল এসে তোমাদের সামনে নিজেকে খোদা বলে দাবি করবে, অথচ সে হলো অন্ধ, এক চক্ষু বিশিষ্ট কানা দাজ্জাল। শোনো, তোমাদের রব তো অন্ধ নন, তিনি সকল দুষ্ত্রুটি থেকে মুক্ত। আমার আল্লাহ হলেন সুন্দর। দুনিয়া যত সুন্দর, আল্লাহ তার চাইতে আরো। দুনিয়া সুন্দর, মানুষ সুন্দর, আসমান সুন্দর, জমিন সুন্দর, সুন্দরে সুন্দরে পাল্লা, জানি না কত সুন্দর তুমি আল্লাহ, জানি না কত সুন্দর তুমি আল্লাহ। সুবহানাল্লাহ পড়েন। দাজ্জালের 2 নম্বর পরিচয় হলো সে হলো কানা। 3 নম্বর আল্লাহর নবী বলেছেন ইন্নাহু শাবুন কাতাত, সে হবে অস্বাভাবিক আকৃতির এক যুবক। 4 নম্বর পরিচয় নবীজি দিয়েছেন ইন্নাহু আহমার, তার গায়ের চামড়া হবে লাল। 5 নম্বর পরিচয় নবীজি দিয়েছেন তার মাথার চুল হবে জাদুস শার, অস্বাভাবিক রকমের কোকড়ানো হবে। 6 নম্বর পরিচয় হলো মাকতুবুন বাইনা আইনাইহি কাফির আও কাফারা। আল্লাহর নবী বলেছেন দাজ্জালের কপালের মধ্যে আরবি 3টা অক্ষর কাফ ফারা, ও ফি রিওয়ায়াতিন উখরা, অন্য বর্ণনায় এসেছে সরাসরি কাফির শব্দ লেখা থাকবে। দাজ্জালের কপালে কি লেখা থাকবে? আল্লাহর নবী বলেছেন শিক্ষিত অশিক্ষিত প্রত্যেকটা মুসলমান দাজ্জালের কপালে লেখা থাকা কাফির শব্দটি পড়তে পারবে। আপনাদের মনে প্রশ্ন আসতে পারে, হুজুর অশিক্ষিত ব্যক্তি যে পড়ালেখা জানে না, সেই ব্যক্তি কিভাবে এই কাফির লেখা চিনতে পারবে? আল্লাহর নবী বলেছেন এই ব্যক্তি পড়ালেখা না জানলেও অন্তরের মধ্যে ইমানের নূর থাকার কারণে দাজ্জালকে সে চিনতে পারবে। সুবহানাল্লাহ। আর যদি সে বেঈমান হয়, কাফির মুনাফিক মুশরিক হয়, শিক্ষিত হলেও দাজ্জালের কপালে থাকা কাফির লেখাটি পড়তে পারবে না, কারণ তার অন্তরের মধ্যে ইমানের নূর থাকবে না। দাজ্জালের 6 নম্বর পরিচয় আমরা জানলাম, তার কপালে লেখা থাকবে কাফির। 7 নম্বর আল্লাহর নবী বলেছেন ইন্না মাসিহাদ দাজ্জালি রাজুলুন কসিরুন আফহাজ। আল্লাহর নবী বলেছেন দাজ্জাল হবে দেখতে খাটো, বেটে। অনেক এলাকায় আঞ্চলিক ভাষায় এটাকে বলে বাইট্টা। আপনারা কি বলেন? দাজ্জাল হবে বেটে এবং আফহাজ। আফহাজ yani ওই যে ছেলেদের খতনা, অনেক এলাকায় এটাকে বলে, মুসলমানিও বলে। তো খতনা হলে, মুসলমানি হলে ছেলেরা কিভাবে হাঁটে? আরে পাগুলো কেমনে দিয়ে হাঁটে? 2 পা ছড়ায়া ছড়ায়া, অনেক এলাকায় বলে সেগাইয়া সেগাইয়া। তো দাজ্জাল এরকম সেগাইয়া সেগাইয়া 2 পা ছড়ায়া ছড়ায়া হাঁটবে। অনেক যুবকেরা আছে রাস্তাঘাটে দাজ্জালীয় কায়দায় চলাফেরা করে, বড়দেরকে সম্মান করে না। রাস্তাঘাটে যখন মোটরসাইকেল ড্রাইভিং করে মুরব্বীদেরকে দেখলে কোনো সম্মান নাই, দেখা যায় ধুলাবালু উড়ায়া যায়। আর যুবক যদি রাস্তায় কয়েকটা মেয়ে পায়, হরণের মাত্রা তখন আরো বেড়ে যায়। এই রকম রাস্তাঘাটে অসভ্য ছেলেদের মতো চলাফেরা করা যাবে না। রহমানের বান্দারা কিভাবে চলাফেরা করবে? আল্লাহ বলেছেন ওয়া ইবাদুর রহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা। রহমানের বান্দা হলো তারা দুনিয়ার বুকে নম্রভাবে ভদ্রভাবে বিচরণ করে যারা। আমরা রাস্তাঘাটে চলার সময় ভদ্রতা অবলম্বন করব, বড়দেরকে সম্মান করব, নারীদেরকে ডিস্টার্ব করব না, ইফটিজিং করব না, ছোটদেরকে স্নেহ করব। আল্লাহ সবাইকে তৌফিক দেন, বলেন আমিন।
তাহলে দাজ্জালের 7 নম্বর পরিচয় জানলাম, সে হবে বাইটটা বাটি খাটো আর দুপা ছড়িয়ে ছড়িয়ে হাঁটবে। তার 8 নম্বর পরিচয় হলো দাজ্জাল হবে নির্বংশ। আল্লাহর নবী বলেছেন আন্নাদ দাজ্জালু লা ইউলাদু লাহু, দাজ্জালের কোনো সন্তানাদি থাকবে না, সে হবে নির্বংশ। 9 নম্বর পরিচয় হলো সে দেখতে হবে দানব আকৃতি, তাকে দেখতেই ভয় লাগবে, এইরকম ভয়ঙ্কর আকৃতির হবে। 10 নম্বর পরিচয় হলো দাজ্জালের পরিচয় হলো সে এমন স্বভাবের হবে ইনহিনা, মানে ঘাউরা ঘাড় তেরা স্বভাবের হবে। দাজ্জালের 11 নম্বর পরিচয় হলো তার এই যে কপালটা থাকবে অস্বাভাবিক রকমের প্রশস্ত। আল্লাহর নবী বলেছেন আজলাল জাবহা, তার ললাট এই কপালটা অস্বাভাবিক রকমের প্রশস্ত হবে। আর দাজ্জালের 12 এবং সর্বশেষ পরিচয় হলো তার এই ঘাটটা হবে আরিদুন নাহার, এটা হবে অত্যন্ত প্রশস্ত ব্যাপক। এই 12টা পরিচয় দাজ্জালের বলেছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। এখন আমাদের প্রশ্ন হলো হুজুর দাজ্জাল কোথায়? দাজ্জালের কি জন্ম হয়েছে না হবে? দাজ্জালের জন্ম হয়েছে না হবে? কি মনে হয় আপনাদের? হ্যাঁ হয়েছে। দাজ্জালের জন্ম আরো বহু আগে হয়ে গিয়েছে। দাজ্জাল আছে, পর্দার আড়াল থেকে তার ফিতনা চলছে। আপনার বাড়ির কাছে দাজ্জাল ঘুরঘুর করছে, আপনি টেরও পাচ্ছেন না। মনোযোগ আছে সবার? আমরা কিন্তু আলোচনার এমন এক জায়গায় এসেছি, যুবক ভাইরা মনোযোগে আছেন তো? দাজ্জালের যদি জন্মই হয়, প্রশ্ন হতে পারে দাজ্জাল কোথায় আছে, দাজ্জাল কোথায় আছে, কি অবস্থায় আছে, তারপরে কখন সে বের হবে, দুনিয়ায় বের হবে, বের হয়ে কি করবে, কতদিন থাকবে। কয়টা প্রশ্ন? আঙ্গুল দেখে বলেন কয়টা প্রশ্ন? আপনার আঙ্গুল দেখানো লাগবে না, আমি বলছি আমার আঙ্গুল দেখে বলেন কয়টা প্রশ্ন। দেখি কি মনে রাখছেন। 1, সে কোথায় আছে। 2, কখন সে আমাদের চোখের সামনে আসবে। 3, এসে সে কি করবে। 4, এসে কতদিন থাকবে। কয়টা প্রশ্ন? আপনাদের মনোযোগের জন্য আবার বলছি, সে কোথায় আছে, দাজ্জাল কোথায় আছে। 2, কখন মানুষের চোখের সামনে আসবে। 3, এসে কি করবে। 4, কতদিন থাকবে। এই 4টা প্রশ্নের জবাব রয়েছে একটা হাদিসের ভেতরে। আল্লাহু আকবার। এই হাদিসটা বড় লম্বা। এই লম্বা ঘটনাটি আমি কি আপনাদেরকে শোনাবো? এটার ভেতরে আমাদের জন্য অনেক জরুরি কথাবার্তা থাকবে, সমসাময়িক অনেক ইস্যু এখানে আসবে ইনশাআল্লাহ। মনোযোগ আছে তো সবার? কয়টা প্রশ্ন বললাম? দাজ্জাল কোথায় আছে, কখন বের হবে, বের হয়ে কি করবে, কতদিন থাকবে। 4 প্রশ্নের উত্তর কয়টা হাদিসের ভেতরে আছে। এই হাদিসের বর্ণনাকারী সাহাবী হচ্ছেন একজন মহিলা সাহাবী, ওনার নাম হলো ফাতিমা বিনতে কাইস রাদিয়াল্লাহু আনহা। তিনি বলছেন ফজরের আজান আমি কানে শুনলাম। ফজরের আজানের ধ্বনি আমার কানে আসার পরে আমি ওযু করে আল্লাহর নবীর পিছনে নামাজ আদায়ের জন্য মসজিদে নববীর উদ্দেশ্যে রওনা করলাম। আমি মহিলাদের কাতারে নামাজ আদায় করলাম। আল্লাহর নবী সালাম ফেরালেন, নামাজ শেষ করে তিনি দাঁড়িয়ে গেলেন। দাঁড়ানোর পরে সকল সাহাবীদেরকে লক্ষ্য করে বললেন, কেউ তোমরা নিজেদের স্থান থেকে দাঁড়াবা না, উঠবা না, তোমাদের উদ্দেশ্যে জরুরি কথা আছে, সবাই বসো। এরপরে আল্লাহর নবী মিম্বরে আরোহণ করলেন। তারপরে আল্লাহর নবী সকল সাহাবীদের উদ্দেশ্যে বক্তব্য রাখলেন। আল্লাহর নবী বললেন, তামিম দাড়ি, এই নামটা আপনারা মনে রাখবেন, তামিম। আবার বলেন। আল্লাহর নবী বললেন তামিম দাড়ি এতদিন খ্রিস্টান ছিল, কিন্তু সে আমার কাছে এসে কালেমা পড়ে মুসলমান হয়ে গিয়েছে। সুবহানাল্লাহ। আল্লাহর নবী বললেন, তামিম দাড়ি লাখাম এবং জুজাম গোত্রের 30 জন সাথী নিয়ে নৌ ভ্রমণে বের হয়েছে। সে আমার কাছে ফিরে এসে ইসলাম কবুল করেছে। আর তামিম দাড়ি দাজ্জাল সম্পর্কে আমার কাছে এমন তথ্য দিয়েছে, যেই তথ্যগুলো আমি তোমাদের সাথে শেয়ার করা দরকার, এই রকম তথ্য সে আমার কাছে দিয়েছে। আমি আজ সেগুলো তোমাদের সাথে শেয়ার করব। আল্লাহু আকবার। আল্লাহর নবী তখন সাহাবীদেরকে বললেন, তামিম দাড়ি লাখাম এবং জুজাম গোত্রের মোট 30 জন সাথী নিয়ে নৌ ভ্রমণে, সাগর ভ্রমণে বের হয়েছিল। তারা সাগরের মধ্যে সামুদ্রিক ঝড়ের কবলে পড়ে গেল। সামুদ্রিক ঝড়ের কবলে পড়ে যাওয়ার কারণে তারা সাগরের মধ্যে পথ হারিয়ে ফেলল। 1 দিন আর 2 দিন নয়,
একটানা 1 মাস তারা সাগরে পথ হারিয়ে রইল। অবশেষে 1 মাস পরে তাদের সেই জাহাজ একটা অজানা অচেনা দ্বীপে গিয়ে নোঙ্গর করলো। তারা সেই জাহাজ থেকে অজানা অচেনা সেই দ্বীপের মধ্যে নামলেন। নামার পরে তারা সামনে এগুতে লাগলেন, দেখলেন এখানে কোনো মানুষজন নাই, একেবারে জনশূন্য জনমানবহীন এক দ্বীপ। তারা সামনে এগুতে এগুতে হঠাৎ করে তাদের চোখের সামনে একটা অস্বাভাবিক আকৃতির প্রাণী দেখলেন, যার গায়ে মোটা মোটা ঘন ঘন লোম। এত বেশি লোম ছিল, অতিমাত্রার লোম থাকার কারণে এই প্রাণীর সামনের আর পেছনের অংশ কোনটা বোঝা যাচ্ছিল না। তারা ভীত বিহব্বল হয়ে জিজ্ঞেস করলেন, মান আনতা, তুমি কে? সে তখন জবাব দিল, আনাল জাসসাসা, আমি হচ্ছি গুপ্তচর, আমি হলাম গোয়েন্দা, আমি হলাম সংবাদ সংগ্রহকারী। তারা জিজ্ঞেস করলেন, নির্জন অজানা অচিন এই দ্বীপে তুমি আবার কার গোয়েন্দাগিরি করো? সে তখন হাত দিয়ে ইশারা করে একটা ঘর দেখালো, বলল একটু সামনের দিকে এগিয়ে যাও, তাহলে বুঝবা আমি কার গোয়েন্দাগিরি করি। তারা এই অদ্ভুত আকৃতির প্রাণীর সাথে আর কথাবার্তা না বলে সামনের দিকে আগাতে লাগলেন। যেতে 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 ওই ঘরের ভেতরে ঢুকে তারা দেখলেন অস্বাভাবিক আকৃতির দানবের মতো তার চেহারা। এই রকম এক ব্যক্তি, তার এই 2 হাত, আমার দিকে তাকান, 2 হাত ঘাড়ের পিছনে ঠিক এই রকম করে শিকল দিয়ে বাঁধা, দেখতেছেন আপনারা? এই 2 হাত ঘাড়ের পিছনে এই রকম শিকল দিয়ে বাঁধা, তার পাও জিঞ্জির দিয়ে শিকল দিয়ে বাঁধা, নড়াচড়া করতে পারছে না। তারা দেখার পরে ভয় পেয়ে গেলেন, দানবের মতো চেহারা, আবার তার হাত পা জিঞ্জির দিয়ে বাঁধা। তারা বললেন, কে তুমি? এখানে তুমি কি করো? ওই ব্যক্তি তখন বলল, আমার পরিচয় জানবা পরে, তোমাদের পরিচয় আমাকে দাও আগে, তোমরা আগে বলো তোমরা কারা। তারা বললেন, আমরা আরবের মানুষ, আমরা সাগর ভ্রমণে বের হয়েছিলাম, আমাদের জাহাজ সামুদ্রিক ঝড়ের কবলে পড়ে হারিয়ে গিয়েছিল। 1 মাস পথ হারা অবস্থায় থাকতে থাকতে আজ আমাদের জাহাজ অজানা অচেনা এই দ্বীপে এসে নোঙ্গর করলো। তারপরে এখানে নামার পরে আমরা তোমার কাছে এসেছি। তোমার কাছে আসার আগে একটা অদ্ভুত আকৃতির প্রাণীও দেখেছি। সে বলেছে সে নাকি তোমার গুপ্তচর, তোমার গোয়েন্দা। তখন ওই ব্যক্তি বললেন, হ্যাঁ সে আমার গোয়েন্দা, আমার গুপ্তচর, কিন্তু তোমরা আরবের মানুষ এখানে চলে এসেছো যেহেতু, এখানে তো আজ পর্যন্ত কেউ আসতে পারে নাই, তোমরা যেহেতু এসেছো তোমার সাথে আমার কিছু কথা আছে। তারা বললেন, কথা বলবা পরে, তোমার পরিচয় দাও আগে। সে বলল, আমার পরিচয় দিব পরে, আমার সম্পর্কে জানবা পরে, আমার কিছু প্রশ্ন আছে সেগুলোর উত্তর দাও আগে। তারা বললেন, ঠিক আছে তুমি প্রশ্ন করো। এবার সে বলল, আমাকে বাইসান সম্পর্কে খবর দাও, বাইসানের খেজুর বাগান সম্পর্কে আমাকে বলো। তারা বললেন, বাইসানের খেজুর বাগানে এখনো খেজুর বাগানে খেজুর গাছ আছে, খেজুর গাছ থেকে মানুষ খেজুরও পায়। সে এবার বলল, তাহলে আমাকে 2 নম্বর আরেকটা প্রশ্নের জবাব বলো, তবারিয়া উপসাগরে কি এখনো পানি আছে নাকি? তারা জবাবে বললেন, হ্যাঁ তবারিয়া উপসাগরে এখনো পানি আছে, সেই পানি মানুষ এখনো ব্যবহার করে, সেই পানি দিয়ে মানুষ চাষাবাদ করে। সে এবার বলল, আমার আরেকটা প্রশ্ন আছে, সেটা হলো জুগারের ঝরনায় কি পানি আছে নাকি? লূত আলাইহিস সালামের মেয়ের নাম হলো জুগার। তিনি যেখানে মারা গিয়েছেন, মারা যাওয়ার পরে যে স্থানে একটা ঝর্ণার পাশে তাকে কবর দেওয়া হয়েছে, এই জন্য সেই ঝর্ণার নাম হয়েছে জুগারের ঝর্ণা। সে জিজ্ঞেস করলো, জুগারের ঝর্ণার কি খবর? এখনো কি জুগারের ঝর্ণায় পানি আছে নাকি? তারা বললেন, হ্যাঁ জুগারের ঝর্ণায় এখনো পানি আছে, সেই পানি এখনো মানুষ ব্যবহার করে। সে তখন বলল, আচ্ছা শেষ আর একটা প্রশ্ন করে ফেলি, তোমরা যেহেতু আরবের মানুষ, আরবে তো একজন নবী আসার কথা, সেই নবীর আগমন হয়েছে নাকি? তারা বললেন, হ্যাঁ সেই নবী এসেছেন, তার হাতে দলে দলে মানুষ ইসলাম গ্রহণ করছেন। আল্লাহু আকবার। সে তখন বলল, কাফির বেঈমান মুশরিকরা কি সেই নবীর বিরুদ্ধে কোনো যুদ্ধে মোকাবেলা করেছে নাকি? তারা বললেন, হ্যাঁ কিছুদিন আগে বদর যুদ্ধ হয়েছে, কাফেররা পরাজিত হয়েছে। সে তখন বলল, হ্যাঁ এমনটাই তো হওয়ার কথা, যে তার অনুসরণ করবে তারা দুনিয়া এবং আখিরাতে সফল হবে। এবার তারা বললেন, শোনো তুমি কিন্তু প্রশ্ন করতে করতে অনেকগুলো প্রশ্ন করেছো, এবার তুমি তোমার পরিচয় দাও। সে তখন তার পরিচয়, আনা মাসিহুদ দাজ্জাল, আমি হলাম মাসিহুদ দাজ্জাল। আল্লাহু আকবার। দাজ্জালের জন্ম হবে না, হয়ে গেছে। এই যে এক সাহাবী তামিমদারি 30 জনকে নিয়ে গিয়ে ওই অজানা অচিন দ্বীপে দাজ্জালের সাথে দেখা করে কথা বলে এসেছেন। আল্লাহু আকবার। সেই হাদিস নবীজি সাহাবীদের সামনে ফজরের নামাজের পরে বর্ণনা করেছেন। আল্লাহু আকবার পড়ে এরা আরো ভয় পেয়ে গেলেন।
ভীত বিহব্বল হয়ে তারা জানতে চাইলেন, আচ্ছা তুমি যদি মাসিহুদ দাজ্জালি হও, তোমার ব্যাপারে আমরা অনেক কথা শুনেছি, তোমার এই অবস্থা কেন? কেন তোমার হাত পা জিঞ্জির দিয়ে বাঁধা? সে তখন বলল, আমাকে এই রকম শিকলবন্দি করে রেখেছেন কে? আল্লাহর নামটা এত আস্ত বললেন, জোরে বলেন কে? তারা বলল, তুমি এখান থেকে ছুটতে পারো না কেন? সে বলল, তিনি চাইবেন না যতক্ষণ, তিনি আমাকে ছুটাবেন না যতক্ষণ, এখান থেকে আমি বের হতে পারবো না ততক্ষণ। আমি বলেছিলাম 4টা প্রশ্নের উত্তর এক হাদিসের ভেতরে আছে। প্রথম প্রশ্নের উত্তর পেয়েছি, দাজ্জাল কোথায় আছে। এই হাদিস থেকে জানলাম একটা অজানা অচেনা দ্বীপের মধ্যে দাজ্জালকে বন্দী করে রেখেছেন কে? আল্লাহ। 2 নম্বর প্রশ্ন আমাদের ছিল, সে কখন দুনিয়াতে আসবে? এই প্রশ্ন সাহাবীরা তাকে করলেন। বললেন, আচ্ছা তুমি এখান থেকে মুক্ত হয়ে দুনিয়াতে যাবে কখন? মানুষের চোখের সামনে তুমি বের হয়ে আসবে কখন? সে তখন বলল, আমি কখন বের হব এর উত্তর কিন্তু কিছুক্ষণ আগে প্রশ্নের মাধ্যমে আমি ইঙ্গিত দিয়ে গিয়েছি। তারা বললেন, কিরকম? সে তখন বলল, কিছুক্ষণ আগে না তোমাদেরকে জিজ্ঞেস করলাম বাইসানের খেজুর বাগানে কি এখনো খেজুর গাছ আছে নাকি? তোমরা বলেছো হ্যাঁ খেজুর বাগানে এখনো খেজুর গাছ আছে, খেজুরও মানুষ পায়, কিন্তু খুব শীঘ্রই বাইসারের খেজুর বাগানের খেজুর গাছ মরে যাবে, একটা খেজুর গাছও থাকবে না। তোমাদেরকে 2 নম্বর প্রশ্ন করেছিলাম, তবারিয়া উপসাগরে পানি এখনো আছে নাকি? তোমরা বলেছ তবারিয়া উপসাগরে পানি আছে। আমি বলছি শোনো, তবারিয়া উপসাগরের পানি খুব শীঘ্রই শুকিয়ে যাবে, 1 ফোঁটা পানিও থাকবে না। 3 নম্বর প্রশ্ন করেছিলাম, জুগারের ঝর্ণায় পানি আছে কিনা? তোমরা বলেছ পানি আছে, কিন্তু খুব শীঘ্রই এমন পরিস্থিতি হবে জুগারের ঝর্ণায় 1 ফোঁটা পানি থাকবে না। সে বলল, যখন বাইসানের খেজুর বাগানের খেজুর গাছ নষ্ট হয়ে যাবে, তবারিয়া উপসাগরের পানি যখন শুকিয়ে যাবে, জুগারের ঝর্ণায় যখন পানি থাকবে না, তখন আমি দাজ্জাল দুনিয়াতে মানুষের চোখের সামনে আত্মপ্রকাশ করব। আল্লাহু আকবার। কয়টা জায়গার কথা বলেছি? বাইসান, এটা ফিলিস্তিনের একটা অংশ ছিল। গুগলে সার্চ করে দেখবেন, এই অসভ্য দখলদার ইহুদিরা তারা তো মনে করে তাদের মহান নেতা হলো দাজ্জাল। এজন্য দাজ্জালের সাথে রিলেটেড যত অঞ্চলের কথা হাদিসে আছে এগুলো তারা ইতিমধ্যে দখল করে ফেলেছে। বাইসান ইতিমধ্যে ইসরায়েলের দখলে, এবং বাইসানের খেজুর বাগানে আগের কোনো খেজুর গাছ নাই। ইহুদিরা মেক্সিকো থেকে, আপনারা এগুলো ইউটিউবে গুগলে সার্চ করে দেখবেন, বাইসানের খেজুর বাগানও আপনারা দেখতে পারবেন। ইহুদিরা মেক্সিকো থেকে কিছু খেজুর গাছ এনে ওই বাগানে লাগিয়েছে। তবারিয়া উপসাগর, এটাকে বলা হয় সি অফ গ্যালিলি। সি অফ গ্যালিলি গুগলে সার্চ করলে আসবে। ওইটাতে এখন পানি আর আগের মতো নাই, কৃত্রিমভাবে পানি সংরক্ষণ করা হয়, কিন্তু বেশিক্ষণ থাকে না। তারপর জুগারের ঝর্ণার অবস্থাও খুব একটা ভালো না, পানি আগের মতো আর নাই। তার মানে দাজ্জাল আসার যে 3টা আলামতের কথা বলা হয়েছে, বাইসানের খেজুর বাগানে খেজুর গাছ কিন্তু আগের গুলা নাই, তবারিয়া উপসাগরের পানিও শুকায় যাচ্ছে, জুগারের ঝর্ণাও শুকায় যাচ্ছে। তার মানে দাজ্জাল মানুষের চোখের সামনে এসে ফিতনা চালানোর সময়ও খুব কাছে চলে এসেছে। তারা জিজ্ঞেস করলেন, আচ্ছা তুমি দুনিয়াতে যখন যাবে তখন তুমি কি করবে? সে তখন বলল, আমি দুনিয়াতে যখন যাব তখন মক্কা আর মদিনা ছাড়া সব অঞ্চল আমি ঘুরে বেড়াবো। মক্কা মদিনায় সে যখন ঢুকতে চাইবে, আল্লাহর ফেরেশতারা তখন তলোয়ার দিয়ে তাকে মক্কা মদিনা থেকে তাড়িয়ে দিবে। আল্লাহু আকবার। এছাড়া সে সব জায়গায় যাবে, আপনাদের এই খিলপাড়া কান্দাপাড়াতেও আসবে, গোটা পৃথিবী সে ঘুরে বেড়াবে। সে হবে অত্যন্ত দ্রুতগামী। তার এক হাতে থাকবে জান্নাত আর এক হাতে থাকবে জাহান্নাম, কিন্তু এটা আসল না, ওইটা হলো ফেক। আল্লাহর নবী বলেছেন, দাজ্জাল এসে মানুষকে বলবে, আমি তোমাদের খোদা, আমার উপর ঈমান আনো, ঈমান আনলে আমার এই জান্নাত তোমাদেরকে দিব, ঈমান না আনলে আমার জাহান্নামে নিক্ষেপ করব। আল্লাহর নবী বলেছেন, যদি তোমরা দাজ্জালকে পেয়ে যাও, দাজ্জালের ভয় ভীতি হুমকি ধামকি তোমরা ভয় পেও না। দাজ্জাল যখন তোমাদেরকে জাহান্নামের ভয় দেখাবে, তখন তোমরা খুশি মনে হাসি মুখে দাজ্জালের জাহান্নামের আগুনে ঝাঁপ দিয়ে দিও, কারণ এটা আসলে জাহান্নামের আগুন নয়। তোমরা ঝাঁপ দেওয়ার পরে দেখবা এটা আল্লাহর বানানো জান্নাতের ফুল বাগান। সত্যিকারের ইমানদারেরা দাজ্জালের ফিতনায় পড়বে না, দাজ্জালকে দেখেই তারা চিনতে পারবে।
কারণ সত্যিকারের ইমানদাররা ইমানের জন্য জীবন দিতে পারে, কিন্তু কারো সামনে তারা মাথা নত করতে জানে। আল্লাহ নবী বলেছেন দাজ্জাল গোটা পৃথিবীতে ঘুরে বেড়াবে, ফিতনা ছড়াবে। আল্লাহ তাকে এমন কিছু অলৌকিক ক্ষমতা দিবেন, সে জীবিত ব্যক্তিকে মেরে ফেলবে, আবার মৃত ব্যক্তিকে জীবিত করবে। তবে এখানে সে শয়তানের সাহায্য নিবে। বলবেন হুজুর শয়তানের সাহায্য কেমনে নিবে? আল্লাহ নবীর একটা হাদিস শুনেন। শয়তানকে আল্লাহ তাআলা আশ্চর্য রকমের দুইটা ক্ষমতা দিয়েছেন। এক নাম্বার ক্ষমতা হলো আল্লাহ নবী বলেছেন ফা ইন্নাশ শাইতানা ইয়াজরি মিন আহাদিকুম মাজরাদ দাম। আল্লাহ নবী বলেছেন শয়তান মানুষের রক্তকণিকায় ঢুকে মানুষকে ধোঁকা দিতে পারে। কিসের ভেতরে? রক্তকণিকায় ঢুকতে পারে। শয়তানের আশ্চর্যজনক দুই নাম্বার ক্ষমতা হলো সে আল্লাহ নবী ছাড়া পৃথিবীর যে কোনো মানুষের সুরত ধারণ করতে, কে ছাড়া? আল্লাহ নবী ছাড়া যে কারো সুরত ধরতে পারবে। আমার সুরত আপনার সুরত ধরতে পারবে। আল্লাহ নবী কি বলেছেন শুনেন, বুখারী শরীফের হাদিস। নবীজি বলেছেন মান রাআনি ফিল মানামি ফাকাদ রাআনি, যে ব্যক্তি আমাকে স্বপ্নে দেখলো সে যেন আমাকেই দেখলো। ফা ইন্নাশ শাইতানা লা ইয়াতামাসসালু ফি সূরাতি, কারণ শয়তান সকলের সুরত ধারণ করতে পারলেও শয়তান আমি নবীর সুরত ধারণ করতে পারে না। এই দাজ্জালকে আল্লাহ এমন এক ক্ষমতা দিবেন, মরা ব্যক্তিকে জিন্দা করবে। সেটা কিভাবে? শয়তানের সাহায্যে। এক ব্যক্তিকে ধরবে, আমি তোর খোদা ঈমান আন, দেখ গোরস্থানে কবরস্থানে শুয়ে থাকা তোর মা বাপকে আমি জীবিত করি। শয়তানের বাহিনীকে বলবে তোরা একজন তার বাপের সুরত আর একজন তার মায়ের সুরত ধর। কিন্তু সত্যিকারের ঈমানদার সে দাজ্জালের ভেলকিবাজি দেখেই চিনে ফেলবে তুই তো মাসিহুদ দাজ্জাল। আল্লাহু আকবার পড়েন। দাজ্জাল ফিতনা চালাতে চালাতে মক্কা মদিনার মাঝখানে একটা জায়গা, সেখানে সেই সময় দুনিয়ার শ্রেষ্ঠ এক যুবকের সাথে দাজ্জালের দেখা ঘটবে, যেটা হাদিস শরীফে এই ঘটনাটা এসেছে। আল্লাহ নবী বলেছেন ওই যুবকের সাথে যখন দাজ্জালের দেখা হবে, দাজ্জাল ওই যুবককে বলবে তুমি আমার উপর ঈমান আনো, আমি তোমার খোদা। তখন ওই যুবক বলবে তুই তো কানা মানবীয়, তুই তো মানুষ আমাদের মতো মানুষ, আবার তোর মধ্যে দোষ ত্রুটি আছে, তুই কানা, তুই কেমনে খোদা হবি? তুই খোদা না, তুই একটা হুদা। উভয়ে কথাবার্তা বলবেন, মানুষজন চতুর্দিকে চলে আসবে। দাজ্জাল তখন বলবে দেখো এ আমাকে খোদা মানে না, এক্ষুনি তোমাদের চোখের সামনে আমি তাকে হত্যা করব, আবার আমি তাকে জীবন দিব, তাহলেই তো তোমরা বুঝবা আমি সত্যিকারের খোদা। দাজ্জাল ওই যুবককে হত্যা করবে, আবার জীবিত করবে। ওই যুবককে বলবে দেখ আমি তোর খোদা, ঈমান আন। ওই যুবক তখন বলবে আমার ঈমান আরো পাকাপুক্ত হয়েছে, আমি বুঝতে পেরেছি তুই দাজ্জাল। আল্লাহু আকবার। এরপরে দাজ্জাল ওই যুবককে আরো নির্যাতন করবে, নিপীড়ন করবে, কিন্তু যুবক ঈমান আনবে না। তারপরে করাত, হাদিসে এসেছে করাত দিয়ে দাজ্জাল ওই যুবককে দুই টুকরা করবে, দুই টুকরা করে ওই যুবকের মাঝখান দিয়ে হাঁটাহাঁটি করবে, আবার জোড়া লাগায় বলবে ঈমান আন। ওই যুবক বলবে আমার ঈমান আরো পাকাপুক্ত হয়েছে, তুই যে দাজ্জাল এখন আরো ঈমান মজবুত হয়েছে। আল্লাহু আকবার। আল্লাহ ওই যুবকের উপর খুশি হয়ে যাবেন, মানুষের সামনে আল্লাহ এক অস্বাভাবিক ঘটনা ঘটাবেন। এবার দাজ্জাল ক্ষিপ্ত হয়ে গিয়ে একটা ছুরি হাতে নিয়ে ওই যুবকের গলায় যখন ছুরি চালাতে চাইবে, আল্লাহ তাআলা তখন মানুষের চোখের সামনে দাজ্জালকে আরো বেশি ভালো করে চিনায় দিবেন। তখন দাজ্জাল ওই যুবকের গলার মধ্যে ছুরি চালালেও ছুরি চলবে না, কারণ তার গলাটাকে তখন তামার মতো শক্ত বানায় দিবেন কে? দাজ্জাল এসে ফিতনা চালাবে। এরা জিজ্ঞেস করলেন তুমি গিয়ে কি করবে? সে এই ফিতনার বর্ণনা দিল। তারপরে এরা জিজ্ঞেস করলেন আচ্ছা তুমি কতদিন থাকবে? শুনতেছেন আপনারা? দাজ্জাল বলল আমি দুনিয়াতে গিয়ে মোট 40 দিন থাকবো। জোরে বলেন কতদিন? তবে স্বাভাবিক 40 দিন নয়, দাজ্জালের প্রথম দিনটা হবে 1 বছরের সমান লম্বা, দাজ্জালের দ্বিতীয় দিনটা হবে 1 মাসের সমান লম্বা, দাজ্জালের তৃতীয় দিনটা হবে 1 সপ্তাহের সমান লম্বা। দেখি কথা বুঝে থাকলে বলেন তো দাজ্জাল এসে পৃথিবীতে থাকবে মোট কতদিন? প্রথম দিনটা হবে কত বছরের সমান, দ্বিতীয় দিন হবে কয় মাসের সমান, তৃতীয় দিন হবে কয় সপ্তাহ? এই কথা শুনে সাহাবীরা বললেন ওগো আল্লাহর নবী যদি দাজ্জালের প্রথম দিনটা 1 বছরের সমান লম্বা হয়, এত ওয়াক্তের নামাজ আমরা কিভাবে আদায় করব? আল্লাহর নবী বললেন অনুমান করে করে তোমরা নামাজ আদায় করে নিও। প্রথম দিন 1 বছরের সমান, দ্বিতীয় দিন 1 মাসের সমান, তৃতীয় দিন 1 সপ্তাহের সমান, বাকি আছে কয় দিন?
37 দিন বাকি আছে। কই দিন? এই 37 দিন হবে স্বাভাবিক দিনের মতো লম্বা। এই দাজ্জাল পৃথিবীতে এসে ভয়াবহ ফিতনা চালাবে। এই দাজ্জালকে কতল করার জন্য আল্লাহ তাআলা পাঠাবেন মাসীহ ইবনে মারইয়াম, ঈসা আলাইহিস সালামকে। সুবহানাল্লাহ পড়েন। পৃথিবীর একজন নবীর এখনো ইন্তেকাল হয় নাই, তার এখনো মৃত্যু হয় নাই। সেই নবীর নাম কি? জোরে বলেন, সেই নবীর নাম কি? যদিও খ্রিস্টানদের আকীদা হলো তারা ঈসা আলাইহিস সালামকে শুলে চড়িয়ে হত্যা করেছে, কিন্তু আল্লাহর কোরআন আমাদেরকে বলছে তারা যাকে শুলে চড়িয়ে হত্যা করেছে তিনি ঈসা ছিলেন না, তিনি ছিলেন মিস্টার মিসা। সৈন্যরা ঈসা আলাইহিস সালামকে হত্যা করার জন্য ঘরের চতুর্দিক ঘেরাও করেছিল, কিন্তু আল্লাহ তাআলা ঈসা আলাইহিস সালামকে ওই ঘর থেকে হেফাজত করে আসমানে উঠায় নিয়েছেন। আল্লাহু আকবার। কেন উঠায় নিয়েছেন? তার কারণ হলো ঈসা আলাইহিস সালাম আল্লাহর কাছে আবেদন করেছিলেন, হে রব, আমার পরেই তো শেষ নবী দুনিয়ায় আসবেন, এই নবীর উম্মতের এত দাম, এই নবীর উম্মতের এত মর্যাদা, তুমি আমাকে নবী বানিয়েছো, কিন্তু আমাকে উম্মত বানালে আমি আরো খুশি হতাম। তোমার কাছে আবেদন হলো ওই নবীর উম্মত আমাকে বানিয়ে দিও। আল্লাহ এই দোয়া কবুল করলেন, বললেন ঈসা আমি তোমার মউত দিব না, আমি তোমাকে আখিরে নবীর উম্মত বানাবো, এবং সেই নবীর উম্মতই শুধু নয়, সেই নবীর উম্মত বানিয়ে সেই নবীর উম্মতের জন্য বড় একটা দায়িত্বও তোমাকে দিয়ে সম্পন্ন করাবো। আল্লাহু আকবার। সৈন্যরা ঈসা আলাইহিস সালামকে হত্যা করার জন্য ঘরের চতুর্পাশে অবস্থান নিয়ে যখন ঘরে ঢুকেছিল, তার আগে আল্লাহ ঈসা আলাইহিস সালামকে ঘর থেকে উঠায় নিলেন। যে সৈন্যরা ঘরে ঢুকেছিল এই সৈন্যদের ভেতর থেকে একজন সৈন্যকে আল্লাহ তাআলা ঈসা নবীর সুরত দিয়ে দিলেন। আল্লাহ তাআলা এটা পারেন কি পারেন না? এবার তারা ওকে ধরলো। এই সৈন্য বলল, আমি তো ঈসা না, আমাকে কেন ধরেছ? আমি তো মিসা, আমি ঈসা না। তখন সৈন্যরা বলল, তুই ঈসা না মিসা আমরা বুঝে, যা আয়নার সামনে গিয়া দেখ, তুই ঈসা না হলে ঈসার চেহারা হইছে কেমনে। এবার ওইটাকে ধরে তারা নিয়ে শুলে চড়িয়ে হত্যা করলো। তারা বলেন তো তারা যাকে হত্যা করলো এটা ঈসা ছিল না মিসা ছিল? আরো জোরে বলেন, ঈসা না মিসা? ঈসা আলাইহিস সালামের এখনো ইন্তেকাল হয় নাই। দাজ্জালকে কতল করার জন্য আল্লাহ তাআলা ঈসা আলাইহিস সালামকে পাঠাবেন। কোথায় পাঠাবেন? বর্তমান সিরিয়ার দামেস্ক শহরের পূর্ব দিকের সাদা গম্বুজওয়ালা একটা মসজিদে ফজরের আজান হয়ে যাবে, ফজরের নামাজের ইকামত আরম্ভ হবে। ইমাম মাহদী আলাইহিস সালাম নামাজের ইমামতির জন্য যখন এগিয়ে যাবেন, ঠিক এই সময়ে সিরিয়ার দামেস্কের পূর্ব দিকের সাদা গম্বুজওয়ালা মসজিদে দুইজন ফেরেশতার কাঁধের উপর ভর করে ঈসা আলাইহিস সালাম অবতরণ করবে। আরো আস্তে বলেন সুবহানাল্লাহ। যুবক ভাইরা ঘুমায় গেছে নাকি? ঈসা আলাইহিস সালামকে দেখে ইমাম মাহদী আলাইহিস সালাম চিনে ফেলবেন, বলবেন আপনি আসেন ইমামতি করেন। তিনি বলবেন, না, আপনি মুসলমানদের খলিফা, আপনি ইমামতি করেন, আমি মুক্তাদি হব, আমি মুসল্লি হব। আমি যে দায়িত্বের জন্য এসেছি ওই দায়িত্বের কথা নামাজের পরে সবাইকে অবগত করব। নামাজ শেষ হয়ে যাবে, ঈসা আলাইহিস সালাম ইমাম মাহদী আলাইহিস সালামকে পাশে রেখে সবার উদ্দেশ্যে বক্তব্য দিবেন। আল্লাহ তাআলা আমাকে দাজ্জালের ফিতনা থেকে তোমাদেরকে হেফাজতের জন্য পাঠিয়েছেন, দাজ্জালকে কতল করার মহান দায়িত্ব দিয়ে আল্লাহ আমাকে পাঠিয়েছেন। আল্লাহু আকবার। ওইদিকে দাজ্জাল, হাদিসে এসেছে দাজ্জালের অনুসারী হবে 70,000 ইহুদি। কত হাজার ইহুদি? সে তার 70,000-এর বিরাট ইহুদি বাহিনী নিয়ে আর অনেক অশিক্ষিত এবং দিন সম্পর্কে অজ্ঞ মহিলারা দাজ্জালের অনুসারী হবে। সে তার অনুসারীদেরকে নিয়ে রওনা করবে বাইতুল মুকাদ্দাসের দিকে, এবং ইমাম মাহদী আলাইহিস সালাম তার হেডকোয়ার্টারকে হামলার জন্য, তার হেডকোয়ার্টার হবে শামে। হেডকোয়ার্টার হবে কোথায়? শামে। কোন শাম? শাম বললে তো শাম অনেকে আমরা চিনি না। বর্তমানে সিরিয়া, ফিলিস্তিন, লেবানন, জর্ডান, কয়টা দেশের নাম বললাম? সিরিয়া, ফিলিস্তিন, লেবানন, জর্ডান। বর্তমানে এই 4 দেশের সীমানা যত, রসুলের সময়ে এই 4টা দেশ মিলেছিল এক দেশ, আর নাম ছিল কি? আরো সহজে বুঝবেন, যেমন বাংলাদেশ, পাকিস্তান আর ভারত 1947 সালের আগে ছিল কয় দেশ? দেশের নাম কি? জোরে বলেন। ভারতবর্ষ ছিল 47-এ ভাগ হয়ে 2 দেশ হয়েছে, হিন্দুস্তান, পাকিস্তান। আবার 71-এ আরো এক দেশ বাড়ছে, হয়েছে 3 দেশ, ভারত, পাকিস্তান, এখন হয়েছে কি?
রসুলের সময়ে সিরিয়া, লেবানন, ফিলিস্তিন, জর্ডান এই 4 দেশ মিলেছিল এক দেশ। সেই দেশের নাম কি? জোরে বলেন। এই শামের ফজিলত সম্পর্কে অনেক হাদিস এসেছে। আল্লাহর নবী বলেছেন, আল্লাহুম্মা বারিক লানা ফি শামিনা ওয়া ফি ইয়ামানিনা, হে আল্লাহ আমাদের শামে, আমাদের ইয়ামেনে আপনি বরকত দেন। এক সাহাবী বললেন, ওয়া ফি নাজদিনা ইয়া রাসূলুল্লাহ, আমরা বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল আমাদের নজদের জন্য আপনি দোয়া করেন। নবীজি বললেন, না, নজদের মধ্যে আল্লাহর গজব আসবে, এখানে অনেক অশ্লীলতা, হারাম কাজ হবে, কিন্তু কিয়ামত পর্যন্ত ইয়ামেনে এবং শামে আল্লাহ বরকত দিবেন। সুবহানাল্লাহ। এই শামের ভূখণ্ড হলো আগামীর পৃথিবীর সুপার পাওয়ার, কারণ আগামীর পৃথিবীকে নেতৃত্ব দেওয়া হবে এই শাম থেকে। এটা আপনাদের কাছে অনেকটা অবিশ্বাস্য লাগে। এটা আমার মতো ছোট হুজুরের কথা নয়, বলেছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইমাম মাহদি গোটা পৃথিবীকে শাসন করবেন, আর তার খিলাফতের হেডকোয়ার্টার হবে কোন দেশে? বাংলাদেশে। কোন দেশে? শামে। কোথায়? এখন বর্তমান পৃথিবীতে মুরলগিরি করে কারা? আমেরিকা। কারা করে? আর আল্লাহর রসুল বলেছেন কিয়ামতের আগে পৃথিবীর মানচিত্র থেকে এই আমেরিকা হারিয়ে যাবে। সেই হাদিস আপনাদেরকে শোনাই। কিয়ামতের আগে পৃথিবীর 3 দিকে 3টা ভূমিধস হবে। সালাসাতু খুসুফুন ফিল আরদ, খাসফুন বিল মাশরিক ওয়া খাসফুন বিল মাগরিব ওয়া খাসফুন বিজাজিরাতিল আরব। কিয়ামতের আগে 3টা বড় বড় ভূমিধস হবে। খাসফুন বিল মাশরিক, একটা পৃথিবীর পূর্ব দিকে হবে। ওয়া খাসফুন বিল মাগরিব, আরেকটা পৃথিবীর পশ্চিম দিকে হবে। ওয়া খাসফুন বিজাজিরাতিল আরব, আরেকটা আরব উপদ্বীপে হবে। তাহলে পশ্চিম দিকেও একটা ভূমিধস হবে। আমেরিকা, আপনি ওয়ার্ল্ড ম্যাপ, বিশ্ব মানচিত্র নিয়ে দেখেন, আমেরিকা পৃথিবীর কোন দিকে? আরো তার দূষর কিছু দেশ আছে। এই দেশগুলো থাকবে না, এগুলো মাটির তলায় বিলীন হয়ে যাবে। এগুলো দুনিয়ার আলেম উলামা আর ছোটখাটো মুল্লা হুজুরদের কথা না, বলেছেন বড় হুজুর মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর যে ফিলিস্তিনিদেরকে অসভ্য দখলদার ইহুদি ইসরায়েলিরা নির্যাতন করে, আর কিছুদিন আগে আসাদ পরিবার মুক্ত হলো সিরিয়া। এই সিরিয়া, ফিলিস্তিন, লেবানন, জর্ডান, এরা হবে আগামী পৃথিবীকে নেতৃত্ব দানকারী জনপদ। এখান থেকেই গোটা পৃথিবীকে পরিচালনা করা হবে। আল্লাহু আকবার। ওইদিকে দাজ্জাল তার বাহিনী নিয়ে আসবে ইমাম মাহদি আলাইহিস সালামকে টার্গেট করে এবং মুসলমানদেরকে টার্গেট করে। আর এর মধ্যেই ওই যে সিরিয়ার পূর্ব দিকের, সিরিয়ার দামেস্কের পূর্ব দিকের সাদা গম্বুজওয়ালা মসজিদে ঈসা আলাইহিস সালাম, পুরুষের জাতি যদি জেগে উঠে, তাদেরকে মোকাবেলা করার শক্তি পৃথিবীতে কারোরই নয়। আমরা ভারতের উগ্রবাদী চরমপন্থীদেরকে বলবো, আমরা কেউ যুদ্ধপ্রিয় নই, শান্তিপ্রিয়। তবে তোমরা যদি নিজেরাই আমাদের উপরে ঝাঁপিয়ে পড়ো, তখন তো আমরা আর বসে থাকবো না। গাজওয়াতুল হিন্দের চেতনা নিয়ে যখন আমরা তোমাদের মোকাবেলা আরম্ভ করব, তোমাদের মোকাবেলা আরম্ভ করলে, ইউনুস সাহেব তো বলেছেন 7 সিস্টারের কথা, আর আমি বলছি আমাদের মানচিত্রকে খণ্ড বিখণ্ড করার অপচেষ্টা করলে, আমরা যদি 14 কোটি মুসলমান গাজওয়াতুল হিন্দের চেতনা নিয়ে তোমাদের মোকাবেলায় দাঁড়িয়ে যাই, ভারতের মানচিত্র টুকরা টুকরা হয়ে গিয়ে দিল্লিতে কালেমার পতাকা উড়িয়ে দেওয়া হবে। সম্মানিত ভাইয়েরা, ওই যে একটা চ্যানেল আছে রিপাবলিক বাংলা, এই সাংঘাতিকের নাম হলো ময়ূখ রঞ্জন। ব্যাং যেমন লাফায় ও তেমন লাফায়। তারপর ডিসপ্লেতে বাংলাদেশের মানচিত্র এনে বলবে, এই যে চট্টগ্রাম, রংপুর, সিলেট, বাংলাদেশের চিকেন স্ন্যাক পাওয়া গেছে, এগুলো আমরা আলাদা করে দিব। এই ময়ূখ রঞ্জন, চট্টগ্রাম, সিলেট আর রংপুর, তুই বাংলাদেশের জমি নিয়ে আজে বাজে কথা বলবি? কিরে, এগুলো কি তোর বাপ দাদার জমি নাকি? এই বাংলাদেশের মানচিত্রের দিকে কেউ যদি চোখ তুলে, সেই চক্ষুকে 20 কোটি মানুষ উপড়ে ফেলবে। আমার বাড়ি সিলেটে, তা আমাদের সিলেটের মানুষ শান্তিপ্রিয়, ঠিক আছে, কিন্তু এরা তো শাহজালাল রহমতুল্লাহ আলাইহির রুহানি সন্তান।
বীর পুরুষের জাতি। ৭১-এর মুক্তিযুদ্ধে এই যুদ্ধের সর্বাধিনায়ক যিনি ছিলেন জেনারেল আতাউল গনি উসমানী, বাড়ি কোথায়? সিলেটে। তো যখন এই টেলিভিশন চ্যানেলগুলো থেকে এগুলো বলা হচ্ছে, সীমান্তে অবস্থানরত সিলেটি মানুষরা খুব সুন্দর করে আঞ্চলিক ভাষায় বলেছে, ঠিক আছে আও বা আইয়া হামাও, হামাইয়া দেখো বাদে বাদাম দিমু, তোরা সিলেটি মাতিল্লাম, আপনারা বুঝছেন নি কোনটা? বলছে আও আইয়া হামাও, আও মানে এসো, আইয়া হামাও মানে ঢুকো, বাদে বাদাম দেও মানে পরে বুঝবা মায়ের খারে হয়। ময়ূখ রঞ্জন, সিলেট তোর বাপ দাদার নাকি রে? আমরা শাহজালাল রহমতুল্লাহ আলাইহির রুহানি সন্তান। হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহি ৩৬০ জন সাথী নিয়ে সুরমা নদী পাড়ে দিয়ে সিলেটে ঢুকে গৌর গোবিন্দকে সিলেট থেকে উৎখাত করে দিয়েছেন। আমরা তার রুহানি সন্তান। এখানে আসলে পরে তোমাদেরকে কেমনে উৎখাত করা লাগে বাবা শাহজালাল সেটা আমাদেরকে ভালোই শিক্ষা দীক্ষা দিয়ে গিয়েছেন। আর নরসিংদীর মানুষ তো সবার আগে আগায় যাবে সহযোগিতা করার জন্য। আমরা আগেই বলেছি আমরা যুদ্ধপ্রিয় নই, আমরা কি শান্তিপ্রিয়। কিন্তু হুদাই যদি তোমরা যুদ্ধ একটা বাধায় দিতে চাও, আমরা কি বসে থাকবো নাকি? জোরে বলে আমরা কি বসে থাকবো? ওরা কথায় কথায় কি বলে জানেন? ওরা কথায় কথায় বলে যে দেখবেন ওই যে ভারতীয় টিভি চ্যানেলগুলোতে, আপনারা এগুলা শুনছেন কিনা জানি না, এদের জনসংখ্যা কম, পপুলেশন কম, অস্ত্র শস্ত্র। আমি ওই দিন এক টিভি চ্যানেলে দেখলাম, বলে অস্ত্র শস্ত্র কম, এদের যুদ্ধ জাহাজ কম, যুদ্ধ বিমান কম, জনসংখ্যা কম, এইটা কম ওইটা কম। এরা বোঝাতে চায় যে আমাদের কিছুই নাই। তা আমরাও বলি তোদের কাছে সব আছে, হ্যাঁ আমাদের কাছে এমন জিনিস আছে যা তোদের কাছে, আমাদের কাছে এমন জিনিস আছে যা তাদের কাছে। বলেন তো কি আছে আমাদের? হ্যাঁ আমাদের ঈমান আছে, তোদের ঈমান নাই। আমরা যদি ঈমানি অস্ত্র নিয়ে দাঁড়াই, আমাদের ঈমানি এই চেতনার সামনে আমাদের সামনে দাঁড়িয়ে থাকার ক্ষমতা পৃথিবীর কারো নয়। আর আমাদের ইতিহাস হলো আমরা কোনোদিনও কোয়ান্টিটি দিয়ে বিজয়ী হয়ে নাই, আমরা বিজয়ী হয়েছি কোয়ালিটি দিয়ে। বদরে কি আমাদের কোয়ান্টিটি বেশি ছিল নাকি? পরিমাণ বেশি ছিল? পরিমাণ কম, কিন্তু কোয়ালিটিতে আমরা এগিয়েছিলাম। আমাদের প্রত্যেকের ভেতরে ছিল ঈমানি চেতনা। এই জন্য আল্লাহ তাআলা ফেরেশতা পাঠাইয়া কাফেরদেরকে সাইজ করে দিয়ে মুমিনদেরকে বিজয় দিয়েছেন। তাহলে আমাদের ঈমানের কোয়ালিটি থাকলে আমাদেরকে মোকাবেলা করার শক্তি দুনিয়ার কারো। আমি একটা আয়াত শোনাই, আপনাদের মনোযোগ আছে তো? যে ঈমানের কোয়ালিটি নিয়ে থাকলে যুদ্ধাবস্থায় মুমিনের শক্তি কেমন বাড়ে। আপনি দেখেন আল্লাহ তাআলা কোরআনে কারীমে কি বলছেন। কোরআনুল কারীমের ৮ নম্বর সূরা, সূরা আনফালের ৬৫ নম্বর আয়াত আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু হাররিদিল মুমিনিনা আলাল কিতাল। হে নবী, মোমেনদেরকে আপনি যুদ্ধের ব্যাপারে ইনকারেজ করেন, যুদ্ধের ব্যাপারে উৎসাহিত করেন, উদ্বুদ্ধ করেন। মোমেনরা যুদ্ধের কথা শুনলে ভয় পায় না, কারণ হলো দুইটা। ১ নাম্বার কারণ হলো মোমেন জানে যুদ্ধে সে একা নয়, তার সাথে থেকে তাকে যিনি সাহায্য করবেন তিনি কে, এজন্য মোমেনরা ভয় পায় না। ২ নম্বর কারণ হলো যুদ্ধ আসলে মোমেন ভয় পায় না, যুদ্ধের মাধ্যমে শাহাদাতের পথ সে খুঁজে বেড়ায়। কারণ শহীদ হতে পারা এটা বড় সৌভাগ্যের ব্যাপার। কারণ শহীদদের কাছ থেকে আল্লাহ কোনো বিচার করেন না, হিসাব নেন না। বিনা হিসাবে বিনা বিচারে আল্লাহ তাদেরকে জান্নাত দিয়ে দেন। এই জন্য যুদ্ধাবস্থায় মোমেন ভীত হয় না। এরপরে আল্লাহ তাআলা বলছেন, ইয়াকুম মিনকুম ২০ সাবিরুনা ইয়াগলিবু মিআতাইন। যদি ঈমানের উপরে দৃঢ় থাকা মুমিনের সংখ্যা ২০ জন হয়, তাহলে ২০০ জন কাফিরকে তারা মোকাবেলা করতে পারে। ঠিক না? আপনি ঠিক বেঠিক বলার কে? কুরআনের কথা আপনি ঠিক বললেও ঠিক, না বললেও ঠিক। মাহফিলে ঠিক ঠিক বলে আপনারা ফ্যাশন বানায় ফেলেছেন, এগুলো বাদ দেন। বরং এই আয়াত শোনার পরে আপনাদের আল্লাহর বরত্ব ঘোষণা করে বলা উচিত ছিল আল্লাহু আকবার, বললে সওয়াব হবে। ঠিক কি না, ঠিক কি না, এগুলো আবার কি? আপনি কি ঠিক বেঠিক বলান? কুরআনের কথা আপনি ঠিক বললেও ঠিক, না বললেও। আমি যে এতক্ষণ ১ ঘন্টার উপরে আলোচনা করলাম, একবারও কি আপনাদের কাছে জানতে চাইছি ঠিক কি না, ঠিক কি না বলেছি? আপনি কি রায় দিবেন ঠিক কিনা? কোরআনের কথা এমনি সব ঠিক।
আমি আপনি বেঠিক, কোরআন। আল্লাহ তাআলা বলছেন ইমানের উপরে দৃঢ় থাকা 20 জন ব্যক্তি যদি হয় 200 জন কাফেরকে তারা হারায় দিবে। আয়াত কিন্তু শেষ না, শুনেন এর পরে আল্লাহ কি বলছেন। আল্লাহ বলছেন ওয়া ইয়াকুম মিনকুম মিআতুন ইয়াগলিবু আলফাম মিনাল্লাযীনা কাফারু বিআন্নাহুম কওমুন লা ইয়াফকাহুন। আর যদি ঈমানের উপরে দৃঢ় থাকা মুমিনের সংখ্যা 100 জন হয় তাহলে 1000 কাফেরকে তারা পরাজিত করতে পারে। দেখি তো নরসিংদীর মানুষ কেমন হিসাব বুঝে, 20 জনে 200, 100 জনে 1000, তাহলে বলেন তো পার পারসন এক একজনের উপরে কয়জন কাফের পড়ে? হ্যাঁ, কয়জন? তাহলে সূরা আনফালের 65 নম্বর আয়াত থেকে আল্লাহ, এটা আমার হিসাব, আল্লাহর হিসাব, তার মানে যুদ্ধের সময় এক একজন মুমিনের গায়ে 10 জনকে মোকাবেলার শক্তি দান করে দেন কে? আচ্ছা, খায়বারের যুদ্ধের কথা মনে আছে? হযরত আলী রাদিয়াল্লাহু আনহু খায়বারের যুদ্ধে এক হাতে তলোয়ার আরেক হাতে কপাট নিয়ে তারপরে কাফেরদেরকে সাইজ করে দিয়েছেন। আলী রাদিয়াল্লাহু আনহুর এই বীরত্ব গাথা যখন সব দিকে ছড়িয়ে পড়ল, তিনি লোকদের সামনে খায়বারের ওই কপাটটা পরবর্তীতে আর তুলতে পারেন নাই, তিনি লজ্জা পেয়ে গিয়েছিলেন। রাসূল বলেছেন, আলী লজ্জা পেও না, কাফেরদেরকে সাইজ করার জন্য খায়বারের বিজয়ের দিনে আল্লাহ তোমার গায়ে এত শক্তি ঢেলে দিয়েছেন। সুবহানাল্লাহ। এই আয়াত কি বলছে? 20 জনে 200, 100 জনে 1000, তাইলে একজন সমান, জোরে বলেন একজন সমান। যাদের ইমানের ব্যাটারিতে চার্জ চলে গিয়েছিল আজকে ব্যাটারি ফুল লুট করে নেন। ওরা যে বলে আমাদের সংখ্যা কম, পিষে ফেলবে, ব্যাককলের দল, ওরা তো হিসাবই বুঝে না। আমাদের 20 কোটি জনগণ, এখান থেকে 14 কোটি মুসলমান আছে, এরা কোয়ান্টিটিতে 14 কোটি হলেও ইমান নিয়ে দাঁড়ালে কোয়ালিটিতে হলো 14 কোটি গুণ 10 সমান 100। কথা বলেন না কেন? 140 কোটি। ওদের জনসংখ্যা 130 কোটি, সেখানে আবার 30 কোটি আমাদের ভাই, ওখানে আবার 30 কোটিকে গুণ মারেন 10 দিয়ে, কত হয়? 300 কোটি। আর এইদিকে 140 কোটি, মোট 440 কোটি হয়ে গেছে। মানে সংখ্যায় 30 যোগ 14 44 কোটি, কিন্তু কোয়ালিটিতে শক্তিতে এরা কতজনের সমান? কথা বলে না। 400, এটা কি আমার বানানো হিসাব নাকি? 440 কোটি। আপনাদের এলাকা কি পাটা পুতাইল বলেন না শিলপাটা বলেন? শিলপাটার মাঝখানে যা পড়ে তা যেমন এবলা থেবলা হয়ে যায়। এই উগ্রবাদীরা যদি আমাদের শান্তিপ্রিয় মুসলমানদের উপরে ঝাঁপিয়ে পড়ে, এইদিকে 14 কোটি ওইদিকে 30 কোটি, তারা যখন পূর্ণাঙ্গ শক্তি নিয়ে দাঁড়াবে তখন 440 কোটির কোয়ালিটিতে রূপান্তর হয়ে এই উগ্রবাদীদের পরিণতি এমন করবে, শিলপাটার মাঝখানে পড়লে যা হয় ঠিক তেমনি 30 আর 10-এর মাঝখানে পড়লে উগ্রবাদীরা এবলা থেবলা হয়ে যাবে। হিন্দুস্তানে একটি ভয়াবহ যুদ্ধ হবে। 1500 বছর আগে বলেছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই যুদ্ধে অংশ নেওয়া প্রতিটি মুসলমানকে আল্লাহ তাআলা জাহান্নাম থেকে মুক্তি দিয়ে দিবেন। আমি কিন্তু আমার আলোচনায় যেখানে ছিলাম ওখানেই রেখেছি। ওই যে বলছিলাম ঈসা আলাইহিস সালাম এসে ভাষণ দিবেন, এরপরে বলছিলাম যে এই উম্মতের 2টি দলকে আল্লাহ জাহান্নাম থেকে মুক্তি দিবেন। কয়টা দল? এক দল তো পাইলাম যারা গাজওয়াতুল হিন্দে অংশ নেবে, আরেক দল হলো ওয়া ইসাবাতুন তাকুনু মা ঈসা ইবনে মারইয়াম আলাইহিস সালাম, আরেক দল হলো ঈসা নবী পৃথিবীতে আসার পরে, অবতরণের পরে তার সাথী যারা হবে তাদেরকেও আল্লাহ তাআলা জাহান্নাম থেকে মুক্তি দিয়ে দিবে। আমরা যদি আমাদের হায়াতে জীবদ্দশায় গাজওয়াতুল হিন্দ হোক আর ইমাম মাহদী বা ঈসা আলাইহিস সালাম হোক, আমরা তাদের সাথী হব। রাজি আছেন তো? আচ্ছা, বলছিলাম ওইদিকে দাজ্জাল তার 70,000 বাহিনী নিয়ে আসতেছে। আয়েশা দেখবে কে চলে আসছেন, কথা বলে না। আচ্ছা, লবণ পানিতে দিলে লবণ কি হয়ে যায়? হাদিসে এসেছে এই দাজ্জাল ঈসা আলাইহিস সালামকে দেখার পরে গলে যাওয়ার মতো অবস্থা হবে। সে তার 70,000 বাহিনী ফালাইয়া থুইয়া মারবে দৌড়। ঈসা আলাইহিস সালাম
তখন মুসলমানদেরকে বলবেন, এই অভিশপ্ত ইহুদিরা তোমাদেরকে অনেক কষ্ট দিয়েছে, এদেরকে ধরো, তোমাদের টার্গেট তোমরা ধরো, আমারটারে। ঈসা আলাইহিস সালাম তারে দৌড়াতে দৌড়াতে ওইদিকে নিয়ে যাবেন, আর এইদিকে মুসলমানরা ইহুদিদের উপর এমন ভাবে ওই দিন ঝাঁপিয়ে পড়বে, হাদিসে এসেছে এরা পাথরের নিচে, গাছের আড়ালে, এরপরে দেয়ালের আড়ালে গিয়ে লুকাবে। সেই দিন আল্লাহ দেয়ালের, ইট পাথরের, গাছের জবান খুলে দিবেন। তারা বলবে, হে আল্লাহর যোদ্ধা, আমার পিছনে এক অভিশপ্ত ইহুদি লুকিয়ে আছে, তাকে ধরো। সেই দিন ইহুদিদেরকে মুসলমানরা ধরবে আর জাহান্নামে পাঠাবে। আল্লাহু আকবার। আর ওই দিকে ঈসা আলাইহিস সালাম, উনার টার্গেট বুঝছেন তো কোনটা? তারে দৌড়াইতে দৌড়াইতে বাবে লুদ, এটাও বর্তমানে ইহুদিরা দখল করে রেখেছে। ওখানে গিয়ে তারে ধরবেন এবং সেখানেই মাসিহুদ দাজ্জালকে তিনি কতল করবেন। আল্লাহু আকবার। দাজ্জাল, আজকে তিনজনের কথা বললাম, ইমাম মাহদি, দাজ্জাল, ঈসা আলাইহিস সালাম। এই ঘটনাগুলো আগের না আগামীতে? এগুলো আগামীর, সব আপকামিং ঘটনা, আপকামিং, যা আগামীতে ঘটবে, এবং এগুলো সম্পর্কে আপনাকে জানতে হবে। কারণ দাজ্জাল সে ইহুদিদেরকে দিয়ে পৃথিবীতে এখন ফিতনা চালাচ্ছে। বর্তমানে দাজ্জালের ফিতনা গোটা দুনিয়ায় চলছে। তথ্য প্রযুক্তির ফিতনা চলছে, অসভ্যতা, নোংরামি, অশ্লীলতা, জিনা, ব্যভিচার, সবকিছুতে দাজ্জালের হাত আছে। এই দাজ্জালের ফিতনা থেকে আপনি কেমনে বাঁচবেন? কষ্ট হচ্ছে আপনাদের? তো আমরা শেষ দিকে চলে আসছি। কথায় আছে, শেষ ভালো যার, সব ভালো। শেষ দিকে আপনাদেরকে শোনাই, এই দাজ্জালের ভয়ঙ্কর ফিতনা থেকে আমরা কেমনে বাঁচবো। আল্লাহর নবীর শেখানো 3টা আমল আপনাদেরকে শিখায় দেয়া, তারপরে আজকে মোনাজাত করবো ইনশাআল্লাহ। কিভাবে দাজ্জালের ফিতনা থেকে আমরা বাঁচবো, আল্লাহর নবী কিছু আমল আমাদেরকে শিখিয়েছেন, তার মধ্যে আজকে আমরা 3টা আমল জানবো। জোরে বলেন কয়টা? 1 নম্বর আমল, আত-তামাসসুক বিল ইসলাম আও আত-তামাসসুক বিল কুরআনি ওয়াস সুন্নাহ। দাজ্জালের ফিতনা থেকে বাঁচার জন্য কোরআন সুন্নাহকে আঁকড়ে ধরতে হবে। কারণ আল্লাহর নবী বলেছেন, আমি তোমাদের কাছে কোরআন সুন্নাহ এই 2টা জিনিস দিয়ে যাচ্ছি, তোমরা যদি এগুলোর অনুসরণ করো, অনুকরণ করো, তাহলে তোমরা কখনো গোমরা হবা না, পথভ্রষ্ট হবা না। দাজ্জালের ফিতনা থেকে বাঁচার জন্য কোরআন সুন্নাহ স্টাডি করে, কোরআন সুন্নাহ মোতাবেক চললে দাজ্জালের ফিতনা থেকে যিনি বাঁচিয়ে দিবেন তিনি কি? 2 নম্বর আমল, নামাজের শেষ বৈঠকে আমরা তাশাহুদ পড়ি, আত-তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু, এটার পরে আমরা দুরূদ পড়ি, আল্লাহুম্মা সাল্লি আলা, এরপরে আল্লাহুম্মা বারিক আলা, তারপরে আমরা কি পড়ি? দুআয়ে মাসুর, আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা ওয়া লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনত ফাগফিরলি মাগফিরাতাম মিন ইনদিকা ওয়ারহামনি ইন্নাকা আনতাল গফুরুর। আল্লাহর নবী বলেছেন, এরপরে সালাম ফিরাইও না। দাজ্জালের ফিতনা থেকে বাঁচার জন্য এই দোয়াটা পড়ো। আল্লাহর নবী দোয়া শিখিয়েছেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল কবর ওয়া মিন আযাবি জাহান্নাম ওয়া মিন ফিতনাতিল মাহইয়া ওয়াল মামাত ওয়া মিন ফিতনাতিল মাসিহিদ দাজ্জাল। এই দোয়াটা কে কে পারেন? এই মাত্র কয়েকজন, বাকিরা পারেন না। আমার সাথে একবার বলেন, মহব্বতে বলেন, বলেন আল্লাহুম্মা, সবাই বলেন আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল কবর ওয়া মিন আযাবি জাহান্নাম ওয়া মিন ফিতনাতিল মাহইয়া ওয়াল মামাত ওয়া মিন ফিতনাতিল মাসিহিদ দাজ্জাল। কি সুন্দর দোয়া! হে আল্লাহ, আমাকে কবরের আযাব থেকে, জাহান্নামের আযাব থেকে, জীবন মরণের ফিতনা থেকে এবং দাজ্জালের ফিতনা থেকে আমাদেরকে বাঁচিয়ে দাও। বলেন আমিন। 3 নম্বর আমল, কোরআনুল কারীমের 18 নম্বর সূরা, সূরা কাহাফ। এই সূরার প্রথম 10 আয়াত অথবা শেষের 10টা আয়াত মুখস্থ রাখবেন। আল্লাহর নবী বলেছেন, মান হাফিযা 10 আয়াতিন মিন আউয়ালি সূরাতিল কাফি হুসিমা মিন ফিতনাতিদ দাজ্জাল ওয়া ফি রিওয়ায়াতিন উখরা মান হাফিযা 10 আল আওয়াখির মিন সূরাতিল কাফি হুসিমা মিন ফিতনাতিদ দাজ্জাল। আল্লাহর নবী বলেছেন, যেই ব্যক্তি সূরা কাহাফের প্রথম দিকের 10 আয়াত অথবা শেষের দিকের 10টা আয়াত মুখস্থ করবে, তাকে দাজ্জালের ফিতনা থেকে যিনি বাঁচিয়ে দিবেন তিনি কে? এই 3টা আমলের কথা মনে রাখবেন। মনে থাকবে তো? 1 নাম্বার, কোরআন সুন্নাহ স্টাডি করবেন, প্রতিদিন আল্লাহর কালাম কোরআন পড়বেন, অর্থ বুঝে পড়বেন ইনশাআল্লাহ। 2 নাম্বার,
শেষ বৈঠকে তাশাহুদে সালাম ফেরানোর আগে একটা দোয়া শিখিয়ে দিলাম, এই দোয়াটা পড়বেন। 3 নম্বর সূরা কাহাফের প্রথম বা শেষের 10টা আয়াত মুখস্থ করবেন। পারবেন তো ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা আমাদেরকে দাজ্জালের ভয়াবহ ফিতনা থেকে আমাদেরকে হেফাজত করেন। আল্লাহ তাআলা আমাদেরকে ঈমানের উপর জিন্দেগি গঠনের তৌফিক দান করেন। আমরা সবাই বলি আমিন। মাহফিল কমিটির সম্মানিত সভাপতি সাহেবের কোনো কথা থাকলে আমরা শুনবো, না থাকলে মোনাজাতে চলে যাবো। আল্লাহুম্মা আমিন। জি জি, সবাই বসেন, কেউ উঠবেন না। আলহামদুলিল্লাহ, হুজুর এতক্ষণ পর্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা করেছেন। আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করুন, বলেন আমিন। আমরা কি উঠা বসা করবো না, মোনাজাত শেষ করে যাবো। অনেকের মা নাই, বাবা নাই, পাশে কবরস্থান। বিশেষ করে এই এলাকার কৃতি সন্তান মাওলানা বিল্লাল হোসেন সাহেব রাহিমাহুল্লাহ, তিনার কথা তো সকলেই জানেন। ওনার জন্য খাস করে দোয়া হবে এবং এলাকার মুরব্বী যারা চলে গেছেন সবার জন্য দোয়া হবে। আমি একটি এলান দিতে যাচ্ছি, সেটি হলো আমাদের আগামীকালকে শেষ দিন। আগামীকাল জুমাবার প্রধান বক্তা হিসাবে থাকবেন মাওলানা সাহেব মুস্তফা মাহবুবুল আলম সাহেব সাতক্ষীরা। এটি বিশেষ আকর্ষণ আমাদের যেটা থাকবে সেটা